আচ্ছা, সো আমি একটু দেখি আমাদের বর্তমান কি অবস্থা। সেটা হচ্ছে 127,010,8,000। আর আমাদের এইটা ছিল হচ্ছে দেখার জন্য, চলে নাই কেন এখনো? এখন আসে নাই। আচ্ছা, ও ওরা আবার সেল দিছে, গুড। 30% সেল দিছে। আমরাও দিয়েছি সেলে। ক্রিসমাস তো, এটা কি অফার? দিওয়ালি অফার। হ্যাঁ, নভেম্বরের 8 তারিখ 7 তারিখ পর্যন্ত দিচ্ছে। ভালো, যতই সেল দাও আমরা কিনবো না, আমরা নকল করবো। ওকে, আমারটার নাম কি ছিল? এটা না, ওইটাই ছিল। ওকে, অ্যাড এমপ্লয়, আমরা নিশ্চয়ই অ্যাড এমপ্লয় পর্যন্ত কাজ করেছিলাম, বাট এটা মনে একটা ভ্যালিডেশন ছিল এখানে, তাই না? এবং ভ্যালিডেশনটা ছিল হচ্ছে কি ভ্যালিডেশন? কাস্টম ভ্যালিডেশন, এবং সেটা আমরা করছি হচ্ছে রিকোয়েস্ট ক্লাস ইউজ করে, নর্মালি করিনি। আচ্ছা, গুড। তার মানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালিডেশন গুলারে ফুলফিল করব। এরপরে হচ্ছে ইউজারকে একটা ডেমো পাসওয়ার্ড দিব, এবং সেই পাসওয়ার্ডটা এমপ্লয়কে জানানোর চেষ্টা করব। সেটা আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনার মেইলেও জানাইতে পারি, অথবা আপাতত দেখাও দিতে পারি। বাট আমাদের কিন্তু মেইল নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সিচুয়েশনটা কি দাঁড়াবে সেটা বোঝার চেষ্টা করেন। সিচুয়েশন দাঁড়াবে, অ্যাডমিন যখন একটা অ্যাকাউন্ট খুলে দিবে, এমপ্লয়ের ইমেল অ্যাড্রেসে একটা মেইল যাবে যে তোমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেটার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা এবং এটার টেম্পোরারি পাসওয়ার্ড হচ্ছে এটা। তুমি লগ ইন করে তোমার নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে, এটা হচ্ছে প্রসেস, তাই না? এটা হচ্ছে আমাদের পুরো সার্কেল। ওকে, ফাইন। সো সেই ক্ষেত্রে আমাদের কোডগুলো কোথায়? এইটা যে কোনো একটা কারণে হইতেছে না, এটা ইরর দেখা। আচ্ছা থাক, এটা পরে হইলেও হবে। আচ্ছা, কোডস। সো আমার মনে হয় এখান থেকে কোড ওপেন করাটা ইজি। হইল, ভ্যালিডেশন, লোকালাইজেশন। লোকালাইজেশন মানে কি জানেন? মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকে না, বাংলা, ইংলিশ, হিন্দি। লোকালাইজেশন। আমাদের কি ডিপার্টমেন্ট অ্যাড করা যায়? ওয়াও, এত কিছু দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করতে হবে, এটা ভেঙে চুরে গেছে। আচ্ছা, সো এই জিনিসগুলো ম্যাটার করে। আচ্ছা, এখানে আমরা এটা নিব না যে কোন ডিপার্টমেন্টে অ্যাড হবে? হ্যাঁ, নাকি সেটা পরে? ও, এটা পরে, ওই সাইডে রাখছে মনে হয়। এটা হচ্ছে কোম্পানির ডিটেলসের সময়, তাই না? দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সরি, চালু হয়ে গেছে। কোড দেখা যাক। সেটা হচ্ছে এই হচ্ছে আমার এমপ্লয় ফর্ম, যেখান থেকে হচ্ছে আমি ডাটাগুলো পাইতেছি, তাই না? যে এমপ্লয়ি নেম রিকোয়ার্ড দিছি, এমপ্লয়ের ফাদারের নামও কি করছি, রিকোয়ার্ড করছি, এবং সেই রিকোয়ার্ডগুলোর যে কাস্টম যে আমার মেসেজটা হবে সেটা আমি এখানে দিয়ে দিছি, তাই না? ওকে, ফাইন। সো আমাদের যে বাকি কাস্টমাইজেশন সেটা একটু করা যাক। তার আগে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ইনসার্টের ব্যবস্থাটা করে ফেলবো আমি, এবং ইনসার্টে আমাদের দুইটা টেবিলের প্রতি নজর রাখতে হবে, সেই দুইটা টেবিলের দিকে আমরা যাই। ভ্যালিডেশন রুল তো আমরা যে কোনো সময় এক্সটেন্ড করে নিতে পারবো, তাই না? বাট যেহেতু আমরা এখন ডেমোর কাজ করতেছি, আর ভ্যালিডেশন না দিই, কারণ দেখা যাবে বারবার দিয়ে 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 করতে হবে। সো ভ্যালিডেশন রুল একটু পরেই দিচ্ছি। তার আগে আমরা একটু এইচটিটিপি কন্ট্রোলার আর হচ্ছে আমাদের এমপ্লয়ি কন্ট্রোলার। এমপ্লয়ি কন্ট্রোলারে যে কোনো একটা জায়গায় গেলে আপনি যেটা দেখতে পারবেন স্টোর মেথড। স্টোর মেথডের কাজ হচ্ছে সবগুলোকে স্টোর করা, তাই না? এবং এইটা হচ্ছে আমরা রিসোর্স কন্ট্রোলারের সাথে ফ্রি পাইছি। সো ফ্রি পাইলে সেই ক্ষেত্রে ফাদারের নেম যদি আমি দিয়ে দেই, স্টোরে আমার ডাটা আসতেছে কি কি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি, হাবি জাবি, অ্যাডোবি হইলো। ওকে, সো এখন আমি এটাকে স্টোর করব। তার আগে আমাকে যেটা জানতে হবে, ক্রিয়েট এমপ্লয়ি। আমাদের কি লেখা তো আছে দেখতেছি, কিন্তু এটা কি মাইগ্রেট করা আছে?
সেটা দেখা যাক। মাইগ্রেট তো সাথে সাথেই করেছে। আচ্ছা দেখি, সমস্যা নাই। পিএইচপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, হ্যাঁ মাইগ্রেটও করা আছে আমাদের, ফাইন, নো প্রবলেম। তার মানে আমি যদি এখন এই ডাটাগুলার ইনসার্ট করি, ইনসার্ট কি হওয়ার কথা তাই না? তার মানে ইনসার্ট তো আমরা অনেক আগেই দেখছি কেমনে করে, সেম কাজই বারবার করব, খুব একটা যে ডিফারেন্স তা না, বাট একটু লজিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে। পিএইচপি আর্টিসান সার্ভ, ওকে। সো এবার দেখা যাক আমি যদি এটাকে এখানে করতে চাই আমাকে কি কি করতে হবে। প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এমপ্লয়িকে আমার লাগবে তাই না? এমপ্লয়ি টেবিলে অ্যাড করবো, আর কোন টেবিলে অ্যাড করবো? ইউজার টেবিলে। দুইটা টেবিল আমার লাগবে। সো এমপ্লয়ি তো আমার কাছে অলরেডি আছে, সেটা সমস্যা না, সেটাকে এখানে রেখে দিই। আরেকটা লাগবে হচ্ছে আমার ইউজার, তার মানে অ্যাপ স্ল্যাশ ইউজার, সরি ইউজার, এবং এটাকে উপরে কি করতে হবে? ইউজ করতে হবে, নাহলে কিন্তু ইউজার কাজ করবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ইউজার টেবিলে কি করা? ইনসার্ট করা। এখন ইউজার টেবিলের মনে আছে ক্রিয়েট, কিন্তু ওদের কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, ক্রিয়েট ফাংশনটা অ্যাভেলেবেল। আর ক্রিয়েট ফাংশন অ্যাভেলেবেল করতে হলে কি করতে হয়? মডেলে যায় সবগুলোরে ফিল আপে লিখতে হয়। সো আমরা যেহেতু অলরেডি লারাভেল আমাদেরকে করে রাখছে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইউজ করতে পারি না? ক্রিয়েট ইউজ করলাম। ক্রিয়েট ইউজ করার পরে এখানে আমার এখন ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। কি কি ভ্যালু হবে দেখি আমরা। সো এই এখন আমার কি কি ভ্যালু দেওয়া লাগবে সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে যাইতে হবে হচ্ছে গিয়ে ক্রিয়েট ইউজার। তার মানে আমাকে আইডি তো দেয়া লাগবে না, লাগবে? নামটা লাগবে, ইমেলটা অবশ্যই লাগবে, ভেরিফাই ইমেলের দরকার নেই, এটা পরবর্তী কাজ। অ্যান্ড আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তার মানে আমার কয়টা জিনিস দেওয়া লাগতেছে? এই তিনটা দিলেই আমার ইউজার টেবিলের কাজ হয়ে যাচ্ছে। সো আমি এই তিনটাকে উঠাই নিয়ে আসলাম। প্রথমে আমার কি দেওয়া লাগবে? নাম, দিলাম আমি নাম। তারপর আমার দিতে হবে কি? ইমেল, দিলাম ইমেল। তারপরে দিতে হবে কি? পাসওয়ার্ড, দিলাম পাসওয়ার্ড। হয়ে গেল। এইবার আমাকে বলতে হবে যে এইখানের কোনটার সাথে কোনটা যাবে। তার মানে রিকোয়েস্ট ক্লাস থেকে যেটার নাম হচ্ছে এমপ্লয়ি নেম, সেটাই তো আমার নেম তাই না? নেম দেন তাইলে বুঝে বুঝে কোন যেটার সাথে যেটা যায়। তারপরে রিকোয়েস্ট ক্লাসের ইমেল, কোন ইমেলটা দিব আমরা দেখি? এমপ্লয়ি ইমেল খুব সম্ভব। এই যে এমপ্লয়ি ইমেল অ্যাড্রেস, এইটাকে আমার দিতে হবে। এমপ্লয়ি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এটা ইন্টারেস্টিং পার্ট তাই না? যে পাসওয়ার্ডটা কি হবে। আচ্ছা পাসওয়ার্ডটা কি হবে বা সেটা হচ্ছে গিয়ে ম্যাটার করে এখন আপনি কিরকম দিতে চান। আপনি চাইলে ইউ দিতে পারেন, যেটাকে বলে হচ্ছে একসাথে একটা জাস্ট জেনারেট করে, র্যান্ডমলি একটা স্ট্রিং জেনারেট করে সেটারও পাঠিয়ে দিতে পারেন। অথবা মানে জাস্ট ওর যে আইডিটা 1 2 3 4 5 এটারেও করে পাঠিয়ে দিতে পারেন। সো যেটা আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগে, আমি যদি 6 ডিজিটের একটা যদি র্যান্ডম স্ট্রিং জেনারেট করি, সেটারে আমি বাইক্রিপ্ট করে পাঠিয়ে দিলেই জিনিসটা সুন্দর হয়। সো 6 ডিজিটেরটাকে পাওয়ার খুব সুন্দর একটা ওয়ে আছে। লারাভেল আমাদেরকে একটা হেল্পার প্রোভাইড করে, ওটার নাম খুব সম্ভব স্ট্রিং র্যান্ডম হেল্পারের লিস্টে আপনারা মাঝে মধ্যেই যাবেন, এখানে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে। সো র্যান্ডম, আর র্যান্ডম এটা না, র্যান্ডম স্ট্রিং র্যান্ডম। দেখেন এই হেল্পারটার কাজ কি, আগে কাজটা বুঝি তারপর আমরা এটা ইউজ করবো না। সো স্ট্রিং র্যান্ডম যখন আপনি ইউজ করবেন এবং তখন যখন আপনি বলবেন যে 40, তখন সে আপনাকে কি করবে? 40 ডিজিটের একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করে দিবে। সো আমাদের তো এরকমই একটা কিছু দরকার যে র্যান্ডমলি কিছু একটা জেনারেট করে দেয়, কারণ আমার আসলে মুখস্থ করার এটা কোনো দরকার নেই। তার মানে আমি যদি এই ফাংশনটাকে ইউজ করি, আমাদের তো আসলে 40 না, আমাদের কয়টা হইলেই হয়ে যেতেছে? সর্বনিম্ন 6। আমরা 6 দিব, আমরা 40 দিব না, আমরা দিব 6। সো এইটা আসলে কি ধরনের স্ট্রিং জেনারেট করে সেটা আমরা একটু আগে দেখি, জিনিসটা দেখলে বুঝতে সুবিধা হবে। দেখি যে কি ধরনের স্ট্রিং জেনারেট করে, এগুলো সব কমেন্ট আউট করে দেন। দেখেন মোটামুটি ভালো না? এরকম একটা পাসওয়ার্ড গেলে তো খুব একটা খারাপ লাগে না। এই যে মানে জাস্ট এটাকে আমি কি করবো? মেইল আকারে পাঠিয়ে দিব, দিস ইজ ইয়োর টেম্পোরারি পাসওয়ার্ড। মোটামুটি সিকিউরও বলতে পারেন তাই না? বড় ছোট মিলানো আছে। দিস ইজ ইয়োর টেম্পোরারি পাসওয়ার্ড, তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নাও। সো এগুলা এটা এই যে জেনারেটটা হয় পাসওয়ার্ড, এটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক। কি বলে? আলফা নিউমেরিক মানে হচ্ছে সংখ্যাও থাকবে লেটারও থাকবে, এবং দেখেন এটার মধ্যে যে কোনো সময় যে কোনোটা আসতে পারে। অ্যান্ড এটা মোটামুটি ইউনিক লেভেল। সো আমার মনে হয় মোর দেন এনাফ, আমাদের কাজ করার জন্য যথেষ্ট।
সো আমরা একটা নতুন ফাংশনের কাজ শিখতেছি, সেটা কি স্টিয়ার র্যান্ডম। এবার এগুলো সব উঠে দেন, কারণ এগুলো কাজ চলে আসবে। সো পাসওয়ার্ডটাকে আমি জাস্ট কি করব, পাঠানোর আগে বাইক্রিপ্ট করব। বাইক্রিপ্ট নামে আরেকটা ফাংশন আছে না, বিক্রিপ্ট, CRYPT, বিক্রিপ্ট, বাইক্রিপ্ট, সেটার মধ্যে স্ট্রিং র্যান্ডমটা। এখন আরেকটা প্রবলেম আছে, এই স্ট্রিং র্যান্ডমটাকে তো আপনার আলাদা করে পাঠাইতে হবে। তো এখানে যদি ডাইরেক্ট ডিক্রিপ্ট করে দেন আপনি তো পাইবেন না যে কোনটা ডিক্রিপ্ট করলেন। সো এখানে এটাকে ডাইরেক্ট বসানো যাবে না, ফার্স্টে একটা কি করতে হবে, একটা ভ্যারিয়েবল নিতে হবে। তাহলে ওইটার নাম দিব র্যান্ডম পাসওয়ার্ড টু সেন্ড, মানে যেটা আমরা সেন্ড করার জন্য র্যান্ডম পাসওয়ার্ডটা জেনারেট করলাম সেইটা হচ্ছে এটার মধ্যে থাকবে। আর তখন এই ভ্যারিয়েবলটাকে আমি কি করব, বাইক্রিপ্ট করব, তারপরে র্যান্ডম পাসওয়ার্ডটারে পাঠিয়ে দিব যে এইটা তোমার র্যান্ডম পাসওয়ার্ড। ওকে, সো আমার মনে হয় ইউজার টেবিলে আমার যে কাজ ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। আর ক্রিয়েটেডার তো যেহেতু আপনি ক্রিয়েট ইউজ করছেন তা তো অটোই চলে যাবে, তাই না? সো এবার এই ইউজার টেবিল থেকে আরেকটা ইনফরমেশন আমার না লাগবে, সেটা কি আইডি। কারণ এটা আবার ইমেল এমপ্লয়ি টেবিলের মধ্যে ইউজার আইডি নামে একটা ফিল্ড আছে, ওটার মধ্যে ঢুকে দেবে, নাহলে তুমি লিক করতে পারবো না। সো সেটা পাওয়ার জন্য ক্রিয়েট টেবিল তো আমাকে সব জিনিস যেটা এন্ট্রি করে সেটিকে আবার রিটার্ন দেয়, তাহলে আমাকে সেই রিটার্নটা ধরতে হবে। তাহলে আমি সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরি, ইউজার ইনফো ধরলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের জন্য লেখা শুরু করব। এমপ্লয়ি টেবিলের জন্য লেখা শুরু করলে আমরা কি করতে পারি, গ্যাস প্লিজ। সো ইনসার্ট ইনসার্ট হবা কার মধ্যে কার সেটা একটু দেখেন, ক্রিয়েট এমপ্লয়ি। ওকে, সো ফার্স্টে আমার ইউজার আইডি লাগবে, ফাদার নেম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, জেন্ডার, মোটামুটি যা আছে সব লাগবে। ওকে, ওরে আল্লাহ, এক এক জায়গায় এক এক শর্টকাট ইউজ করলে যাওয়া হয়। ওকে, সো তার আগে হচ্ছে আমি আরেকটা জিনিস করে নিব, তাহলে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। এনে সেটা হচ্ছে যে রিকোয়েস্টের অর্ডারে আবার একটু ইকু দিয়ে নিই, প্রিন্ট আন্ডারস্কোর আর রিকোয়েস্টের মধ্যে যা আছে সব দেখাও, অল। অ্যান্ড এই জিনিসটাকে আবার অফ। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু শর্টকাটে দেখাই দিই, সেটা হচ্ছে বারবার সেভ দিয়ে দিয়ে রিলোড দিতে একটা ঝামেলা না, কন্ট্রোললেস। আপনার চাইলে এই কন্ট্রোললেসের ব্যবহারটা কমাইতে পারেন, সেটার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে একটা প্যাকেজ দেওয়া লাগে, অটো সেভ। অলরেডি দেওয়াই থাকে, জাস্ট অ্যাক্টিভেট করতে হয়। দেখি আছে কিনা, অটো সেভ কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখছেন? কিন্তু এটা অ্যাক্টিভ করা নাই। সো কিভাবে অ্যাক্টিভ করবেন, যারা অ্যাডম ইউজ করেন সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে কি লেখা আছে, এনাবল, জাস্ট এনাবল করে দিতে হবে। এখন আমার যেটা হবে, আমি কিন্তু এখন কন্ট্রোললেস দেই নাই, দিছি আনসেভ অবস্থা আছে, তাই না? কিন্তু আমি যদি এখন চলে যাই, সেভ হয়ে গেছে। তার মানে এইটা এখন এইভাবে কাজ করে, আপনি কোনো কিছু লেখার পরে যখন এটাকে ডিফোকাস করবেন, ডিফোকাস মানে হচ্ছে আপনি অন্য ট্যাবে যাইতে পারেন অথবা আপনার ব্রাউজার আসতে পারেন, তখন এটা সেভ হয়ে যাবে। তার মানে কন্ট্রোললেস দেওয়ার আর কোনো ঝামেলা নাই। বিদ্যুৎ চলে যায় তাহলে আর কিছু করার নাই, ব্যাড লাক। মিলি সেকেন্ডে বিদ্যুৎ গেলে এটা তো কন্ট্রোললেস দিলেও প্রবলেম, তাই না? না, বিদ্যুৎ চলে গেলে অন্তত আপনার ল্যাপটপে তো চার্জ থাকবে, ইউপিএস আছে না, কিছু তো থাকবে, নাইলে যাক, তাইলে আপনার কোড নষ্ট হয়ে যাওয়া উচিত, এটা আপনি এটা ডিমান্ড করেন। সো আমরা অটো সেভটাকে একটু অ্যাক্টিভেট করলাম, কারণ আমাদের কাজের সুবিধার জন্য আমার বারবার সেভ দিতে ঝামেলা লাগে। সো নাও আই হ্যাভ মাই ইনফরমেশনস, এবং আমার ইনফরমেশন এখন কোথায় ঢুকাইতে হবে, এমপ্লয়িতে ইনসার্ট করতে হবে। সো এমপ্লয়িটাকে আমি সাজায় ফেলাই, আমি একসাথে সাজানোর জন্য এরকম কারিশমা করে লিখছি। সো এই তো ব্যাস। ও আরেকটু লেখা দরকার ছিল, রিকোয়েস্ট, ওইটা লিখলে তো সমস্যা নাই, রিকোয়েস্ট, ব্যাস এবার ঠিক আছে। তার মানে ইউজার আইডি কোনটা হবে, আমার ইউজার আইডি হবে ইউজার ইনফোর মধ্যে যে আইডিটা আমাকে সে ফেরত দিবে, তাই না? এটা হচ্ছে আমার ইউজার আইডি। এমপ্লয়েড ফাদার নেম কি হবে, এমপ্লয়েড ফাদার নেম তো পাবো আমি এখান থেকে, এমপ্লয়েড ফাদার নেম পাই গেলাম। এটা কিন্তু রিকোয়েস্ট হবে না, এটা কিন্তু ভ্যারিয়েবল থেকে আসতেছে, সাবধান, ভুল করা যাবে না।
এমপ্লয় ডেট অফ বার্থ পাবো আমি এখান থেকে শিওর আমিও জেন্ডার 1 এর যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখব এমপ্লয়ের ফোন নাম্বার এমপ্লয়ের প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড এমপ্লয়ের পার্মানেন্ট অ্যাড্রেস সাথে বোনাস হিসেবে থাকতেছে কি ক্রিয়েটেড অ্যাড একটা মজার জিনিস আমরা যেটা এই জায়গায় ফলো করব সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড সেভ হবে ইউটিসিতে কিসে ইউটিসিতে ইউনিভার্সাল টাইমে কিন্তু ইউজার যার যার মতন করে তারা টাইম জোন সিলেক্ট করে দিবে সেটার উপর বেস করে তাকে দেখাবে যেমন মনে করেন একজন এমপ্লয় চাইতেছে সে আমেরিকার টাইমে দেখবে তখন সে আমেরিকার টাইম সিলেক্ট করবে তাকেই শুধু কিটা দেখাবে আমেরিকান টাইমটা দেখাবে আর একজন চাইতেছে না আমি বাংলাদেশের টাইম দেখবো তাকে বাংলাদেশের টাইমটা দেখাবে মানে ইউজারকে আমরা সেই প্রিভিলেজটা দিয়ে দিব যাতে সে নিজের সেটিং নিজে করে নিতে পারে ঠিক আছে এবং ওইটাও আমরা রাখবো যে একজন হয়তো বাংলায় দেখতে চায় একজন ইংলিশে দেখতে চায় মানে কি মাল্টি ল্যাঙ্গুয়েজ সো ইউজার যেটা সিলেক্ট করবে সে সেটা দেখবে এবং ইউজার বেস এটা ডিফারেন্ট হবে ওকে তার মানে আমার টাইমটা ঢুকবে ইউটিসিতে কিন্তু যখন আমি শো করব ইউজারের কি সেটিং সেটার উপর বেস করে তাকে ওই টাইম জোনে শো করবো তাহলে তো হয়ে গেল আচ্ছা তাইলে এইবার চলেন আমরা এটাকে করে ফেলি এখানে হচ্ছে গিয়ে তাহলে কি দিব আমি কার্বন নাও উপরে কি কার্বন অ্যাড করা আছে নাই সো এটাকে দেন হচ্ছে কার্বন সব থেকে ভালো হয় এগুলোর নিচে দিয়ে রাখি ওকে এখানে একটা হুদাই স্পেস এটা আমাদের জ্বালানোর একটা চান্স আছে অতি এক্সাইটেড আমরা একটা স্পেস দিয়ে ফেলাইছি আচ্ছা তার মানে আমার এমপ্লয়েড ইনসার্ট শেষ আমার ইউজারের ইনসার্টও শেষ তাই না দেখা যাক কাজ করে কিনা এগুলো সব উঠায় দেন যারা লেট আসছেন তারা তো র্যান্ডম ফাংশন বুঝবেন না বুঝবেন আমার কি ওকে তার মানে আমি কি করলাম ফার্স্টে র্যান্ডম একটা পাসওয়ার্ড জেনারেট করলাম তারপরে হচ্ছে সেইটা দিয়ে ইউজারের মধ্যে ঢুকাইলাম ইউজারের থেকে ইনফরমেশন নিয়ে আবার আইডি নিলাম অ্যান্ড বাকিগুলো তো আমি এমনিতেই দিব অ্যান্ড সাথে হচ্ছে এখন লাস্টে আমি যে একটা জাস্ট ইকো করব যে মেইল অ্যাড্রেসটা আর হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা তার মানে ডট হ্যাশ এটা কি MD5 এ ক্রিপ্ট করবে নাকি না এটা হচ্ছে গিয়া ওর নিজস্ব ডিক্রিপ্ট ফাংশন আছে ওর ডিক্রিপ্ট মেথড আছে ওইটাতে করবে ওইটা আপনি ধরতে পারবেন না হ্যাশিং বলে স্যার MD5 তো MD5 তো ডিক্রিপ্ট করা যায় না এটা আপনি সার্চ করলে পারবেন না ইহা সার্চ করার অপশন নাই তার মানে আর আমি চাইতেছি দেখতে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা যে কোন ইমেল অ্যাড্রেসে কোন ইউজারটা অ্যাড হয়েছে আচ্ছা এত কিছু করার পরে এই জায়গায় ইরর আছে আপনারা বলেন তো দেখে ইরর বের করতে পারেন কিনা দেখি কোড দেখে ইরর বের করাও একটা কিন্তু ক্যাপাবিলিটি এই যে ফাংশনটা আছে এটার মধ্যে লিটারালি একটা ইরর আছে হ্যাঁ আছে গুড এইগুলা কিন্তু বাই করতে হবে কোড দেখেই বুঝতে হবে কি ভাই না এইগুলা তো কই লাভ নাই বুঝতে হবে ইরর তার মানে আমার এখন মোটামুটি বলা যায় আমি একবার যদি চোখ বুলায় নেই ইরর নাই থাকার কথা না তারপরে যদি থাকে এটা তো বলবেই না চলেন ফাইনাল এন্ট্রি দেওয়া যাক এত কষ্টের ফসল ওকে সো আমরা মাহির এমপ্লয়ি হিসেবে নিতে চাই মাফ কি নাম বাবার নাম কি মিস্টার রেজা সমস্যা নাই তো ডেট অফ বার্থ হইতেছে গিয়ে এখনো জন্মায় নাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে ঢাকার বাইরে তাই না কথা কিন্তু যুক্তি আছে অযুক্তি কিন্তু কিছু নাই mahi@live.com তার মানে আমার যদি সবকিছু ঠিক থাকে যেটা হওয়া উচিত ইউজার টেবিলে মাহির নামে একটা এন্ট্রি ঢুকবে সেই এন্ট্রির উপর বেস করে এমপ্লয়ি টেবিলে মাহির নামে একটা এন্ট্রি ঢুকবে এন্ড একটা যে র্যান্ডম পাসওয়ার্ড আমি জেনারেট করছি সেটা আমাকে বলে দেবে যে মাহির এরকম একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে দেখা যাক ওকে এবং আমার মনে হয় সব ঠিকঠাক হয়েছে কারণ ওই যে দেখেন দুইটা জিনিস আমি ইকো দিছিলাম একটা হচ্ছে কোন ইমেল অ্যাড্রেসে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এন্ড হচ্ছে পাসওয়ার্ডটা কি হ্যাশটা হচ্ছে আমার আলাদা করার জন্য এই যে আমি এখানে চ্যানেল লিখে রাখছি হ্যাশ নাহলে তো বুঝবো না যে কথা শুনে এন্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে 6 ডিজিটের অ্যালফা নিউমেরিক
কি আলফা নিউমেরিক, মানে হচ্ছে কি নাম্বারও থাকবে লেটারও থাকবে। এবার হ্যাঁ আপনি মিস করেছেন, এই যে স্ট্রিং র্যান্ডম 6, তখন সে 6 ডিজিট আমাকে প্রোভাইড করতেছে। সো আমার সুন্দর সিস্টেম দাঁড়ায় গেছে। এখন আমি যদি এটা একটু লগ ইন করার চেষ্টা করি, যেহেতু আমার ডাটা যেটা বলে ইউজার টেবিলে যেহেতু ডাটা ঢুকছে, এইটা লগ ইনে কোনো সমস্যা হওয়ার কথা না। 0 ফার্স্টে লগ আউট, লগ ইন, এবার হচ্ছে গিয়ে mahirlive.com এন্ড মাহির হচ্ছে গিয়ে পাসওয়ার্ড 2 3 4 5 6। ইটস ওয়ার্কিং ফাইন। আর আমাদের অনলাইনে কে চলে আসছে? মাহি অনলাইনে চলে আসছে। যদিও এখানে আরেকটু কিছু ভুল আছে, সেটা হচ্ছে রোলের একটা ব্যাপার আছে, কারণ মাহি এখন কি হিসেবে অ্যাড হয়ে গেছে? অ্যাডমিন হিসেবে। তার মানে এইরকম তো হইতে দেওয়া যাবে না, একটা এমপ্লয়ি অ্যাড করলে সে যদি অ্যাডমিন হয়ে যায়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। ঠিক আছে, সো এই জায়গাটাতে আমাদেরকে আটকাইতে হবে, এবং এই জায়গাটাতে আটকানোর জন্য আমাদের একটু ডাটাবেসটা দেখতে হবে। ডাটাবেসে নিশ্চয়ই আমরা রোল নামে কোনো কিছু অ্যাড করি নাই, যে কারণে আজকে এই অবস্থা। মাহির মতন ছেলেও অ্যাডমিন হয়ে যায়। আমাদের হচ্ছে ক্রিয়েটিভ এইচআরএম, অ্যান্ড আমার ইউজার টেবিলটা দেখলে আমি মোটামুটি বুঝবো যে হ্যাঁ সমস্যা এখানে। ইয়েস, সমস্যা হচ্ছে এই জায়গাটাতে। তার মানে আমার কি থাকা উচিত ছিল, একটা রোল কলাম থাকা উচিত ছিল, যেটা হইতে পারে যে যদি রোল কলামের ব্যাপারটা এরকম, আপনার যদি ইউজার কম হয় বা আপনি যদি এতটুকু ডিফাইন করে ফেলতে পারেন যে আপনার এখানে 3 ধরনের উপরে লোক এন্ট্রি হবে না, তখন আপনি সরাসরি কি 1 2 3 ঢুকে দিতে পারেন, সেটার উপর বেস করে কোড করতে পারেন। অথবা যদি চান যে না আমি চাই যে কোনো সময় যে কোনো রোল অ্যাড হবে এবং সেটার একটা এক্সেস কন্ট্রোল থাকবে, যেটা বলে এসিএল, এক্সেস কন্ট্রোল লিস্ট থাকবে, যে এই লোক এটা দেখতে পারবে, এই লোক এটা দেখতে পারবে না, তখন আপনাকে কি করতে হবে, আলাদা করে একটা রোল টেবিল মেনটেন করতে হবে, এবং সেই রোলে আবার কি কি কাজ আপনি তারে করতে দিচ্ছেন, কি কি করতে দিচ্ছেন না, সেটা একটা লিস্ট থাকবে। এবং প্রত্যেকটা ইউজার যখন লগ ইন করবে ফার্স্টেই ওই টেবিলের কাছে যাবে, যা দেখবে যে তার কি কি এক্সেস আছে। যদি এক্সেস থাকে তাকে শো করবে, আর এক্সেস না থাকলে আর তাকে কি শো করবে না। সো এটাকে এইটার জন্যই বলা, এই শুধু এই এক্সেস কন্ট্রোলের উপরেই আপনার একটা বিশাল বিশাল প্রজেক্ট আছে, যেটাকে বলা হচ্ছে এসিএল, এক্সেস কন্ট্রোল লিস্ট। বাসায় যে একটু সার্চ দিয়ে দেখেন, কোনো কিছু করার দরকার নাই, এসিএল লারাভেল টিউটোরিয়াল, তাহলে দেখবেন যে বিভিন্ন লোক 10-15 করে টিউটোরিয়াল বানায় রাখছে শুধু এক্সেস কন্ট্রোলের উপরে, যে কাকে কিভাবে আপনি কোথায় আটকাইতে পারেন। কারণ মনে করেন এক ধরনের ইউজার থাকবে যাকে আপনি সব করতে দিবেন, কিছু ইউজার থাকবে যাকে আপনি কি শুধু এডিট করতে দিবেন, ডিলিট করতে দিবেন না, তাই না? এরকম পারমিশনের কিছু ব্যাপার আছে, এবং সেটাকে বলা হয় এক্সেস কন্ট্রোল লিস্ট, শর্ট ফর্মে বলা হয় কি এসিএল। ওকে, সো এইবার আমরা একটু সামনে আগাবো। আমাদের রোলের একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা থাকা ভালো, সমস্যা নাই থাকলে, বাট বাকি যে বিষয়গুলো সেগুলো হয়েছে কিনা সেটা একটু আমার দেখা দরকার। সেটা আমি দেখতে পারবো হচ্ছে এইখান থেকে, এমপ্লয়িজের মধ্যে কি ঢুকছে, ইউজার টেবিল 2, মিস্টার রেজা, ডেট অফ বার্থ, জেন্ডার 1, এমপ্লয়ের ফোন, পার্মানেন্ট প্রেজেন্ট সব আছে, পারফেক্ট। তার মানে ইটস পারফেক্টলি ডান ফর নাও। ওকে, সো আমার মনে হয় আমরা একটু নেক্সট পার্টে আগাইতে পারি। এবার আমার নেক্সট পার্টটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে কোম্পানির ডিটেলস নিয়ে আমরা কথা বলবো, তাই না? এবং কোম্পানির ডিটেলসে এখানে আমাকে অ্যাড করতে হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে আমার, সেটার উপর বেস করে ডেজিগনেশন, আমাদেরও কিন্তু ডেজিগনেশন এরকম করে চেঞ্জ হবে। সো এখানে একটু জাভাস্ক্রিপ্ট আর জ্যাকুয়ারি আর অ্যাজাক্সে হালকা কাজ আছে, বোর হওয়া যাবে না। সবসময় দেখবেন যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে একটু টাইম লাগে, কারণ এটার ইরর তো ধরা যায় না, এটা হচ্ছে প্রথম সমস্যা। এটা হবেই, এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এটাই মাইনে নিতে হবে আসলে, যে ঝামেলা হবেই, এবং সেইটা ঝামেলা মাইনে আসলে আগাইতে হবে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে কি, আমরা কোম্পানি ডিটেলস রাখতে চাই, কোম্পানির কিছু ডিটেলস, এবং সেইখানে আমার কাছে থাকতেছে হচ্ছে এমপ্লয়ের ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে বিলংস করে, তার ডেজিগনেশন কি, তার ডেট অফ জয়নিং কত, এবং জয়নিং এর সময় তার স্যালারি কত ছিল। এন্ড এই জিনিসগুলা লিংক হবে কিসে আপনারা বলেন তো একটু চিন্তা করে? কোম্পানি রিলেটেড ইনফরমেশন, কোম্পানি ডিটেলস। তার মানে আমরা আরেকটা টেবিল নিব, এবং সেই টেবিলটা লিংক হবে কোন টেবিলের সাথে? এমপ্লয় টেবিলের সাথে। এমপ্লয় টেবিলের কিসের সাথে? আইডির সাথে। তার মানে এমপ্লয় টেবিল থেকে আমরা এখন একটা আইডি পাবো, সেই আইডিটা নিয়ে আবার কার কাছে যাব? এর কাছে। আবার সেই আইডিটা নিয়ে আমরা কার কাছে যাব? অ্যাকাউন্ট টেবিলের কাছে। আবার সেই আইডিগুলো ধরে আমরা কি করব, যে ডকুমেন্টসগুলো এমপ্লয় দিছে সেইটার লিস্ট রাখবো। সো মোটামুটি 5টা টেবিলের কাজ, জাস্ট লিঙ্কিংটা বুঝতে হবে, কার সাথে গিয়ে লিঙ্ক হইতেছে, এই আর কিছু না।
সো চলেন বেশি ডিপে না যায়, একটা একটা করে আগেলে দেখবেন যে জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে। সো লেটস গো নাও হিয়ার, যে আমার এখানে লাগবে এমপ্লয় আইডি, এবং আমরা বলছিলাম যে আমরা এমপ্লয় আইডিটা তাকে কি সুযোগ দিব, যে তাকে লেখার সুযোগ দিব। চাইলে কিন্তু আমরা আলফা নিউমেরিক কিছু একটা জেনারেট করে দিতে পারতাম, তাই না? জাস্ট লিখে দিলেই হইতো যে তার সিরিয়াল নাম্বার যেটা সেটার সাথে কনক্যাট হবে হচ্ছে গিয়ে আর স্ট্রিং র্যান্ডম 6, তাহলে তো একটা আলফা নিউমেরিক এমন একটা কিছু জেনারেট ক্রিয়েট হইতো যেটা হচ্ছে গিয়ে আপনার ইউনিক। বাট আমরা এখানে ওকে এটা লেখার সুযোগ দিব, সমস্যা নাই, কারণ বিভিন্ন কোম্পানি আসলে বিভিন্ন প্রসিডিউর ফলো করে। একজনরা এরকম লেখে লাইক WD2050, এটা হচ্ছে তার এমপ্লয় আইডি। আবার অনেকে লেখে হচ্ছে গিয়ে কিছুই না, মনে করেন সরাসরি এরকম একটা আইডি দেয়। স্যার আমরা যদি চাই যে সাপোজ ডব্লিউডিটা হ্যাঁ। এটা Prefix। সিস্টেম দিয়ে দিবে আর বাকিটা আমরা ইউজার। প্রিফিক্স দেওয়া যায়। এখন এক কোম্পানির হয়তো WD লাগবে না, তখন কি করবে? প্রিফিক্স চেঞ্জ করার অপশন দেবেন না প্রিফিক্স সেট করার অপশন দেবে সেটা বলেন। আচ্ছা, এটা কি খুব একটা বেশি কষ্ট হবে বলেন তো? তাইলে আপাতত মনে করেন ওরা আমি লিখতে দিলাম, হ্যাঁ, তারপরে প্রিফিক্স সেটার অপশন আমরা দিয়ে দিব। কেউ যদি প্রিফিক্স দেয় তখন সে যা লিখবে সেটার সামনে জাস্ট WD লিখলে WD এটা চলে আসবে, অথবা যাই লিখুক না কেন সে, তাই না? কেএল লিখলে কেএল। প্রিফিক্স দাও কিন্তু খুব একটা বেশি প্যারা না। প্রিফিক্স দিলাম, তার আগে হচ্ছে আমরা এখন ওরে এন্ট্রি দিতে দিব। বাট এন্ট্রি দেওয়ার আগে আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কোনো কিছু এন্ট্রি হওয়ার আগে এখানে কিন্তু আমার একটা ভ্যালিডেশন আছে, এবং এইটার ক্ষেত্রে ভ্যালিডেশনটা হচ্ছে এমপ্লয়ি যে কোম্পানি ডিটেলস সেটা তো অলরেডি এই আইডিটা অ্যাভেলেবেল কিনা, ইউনিক কিনা। ইউনিক না হইলে কিন্তু আমরা তাকে কি ঢুকতে দিব? দিব না। তাহলে এটা কিন্তু আমাকে চেক করতে হবে যে এই যে ভদ্রলোক সে ইউনিক কিনা। আচ্ছা, তাহলে কোম্পানি ডিটেলস নিয়ে কথা বলা যাক। আর দরকার নাই, কোম্পানি ডিটেল নামে আমাদের একটা মডেল হবে। সো ওয়্যার ইজ মাই কালার স্ক্রিন? PHP আর্টিসান মেক মডেল। আচ্ছা, চিন্তা করে দেখেন, এটা শুধু মডেল দরকার, এটা কিন্তু কন্ট্রোলারের দরকার নাই। দরকার আছে? কন্ট্রোলার তো অলরেডি আমার আছে, তাই না? তার মানে আমি এখন কি লিখতে পারি? কোম্পানি ডিটেইল জাস্ট মাইগ্রেশন, কারণ আমার এম এর দরকার আছে। সি মানে হচ্ছে কন্ট্রোলার, দরকার নাই, রিসোর্সেরও দরকার নাই। তার মানে শুধুমাত্র আমাকে মাইগ্রেশনটা দিলে আমার হয়ে যেতেছে কোম্পানি ডিটেইল মাইগ্রেশন আমার রেডি। এবার আমার মাইগ্রেশন দিয়ে আমি কাজটা করে ফেলাই। Where is my company? ও এইভাবে করে খোঁজার তো দরকার নেই। ক্রিয়েট কোম্পানি ডিটেইল আসছে। ওকে, সো এবার এটার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সরি ইন্টিগার এমপ্লয়ি আইডি, তাই না? কারণ এটা দিয়ে হচ্ছে আমি ফার্স্টে লিঙ্ক করাবো, সো এটাকে ফার্স্টে রাখতে হবে। তারপরে দিতে হবে এমপ্লয়ি। আচ্ছা, এটা তো এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি। এরপরে এটার নাম কি দিব এখন? তাইলে এমপ্লয়ি আইডি দিব না, এটার নাম আর এমপ্লয়ি না, এটার আরেকটা নাম বলো তো। এমপ্লয় টেবিল আইডি দিয়ে দিচ্ছি। টেবিল আইডি দিলে আবার নামটা নষ্ট হয়ে গেল না? পচা নাম হয়ে গেল না? আচ্ছা, এমপ্লয়ি আইডির অন্য একটা নাম নেই কিছু? আর কিছু নাই? আইডি নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আমাদের কি লেখা থাকে? আইডি নাম্বার। এমপ্লয়ি নাম্বার লেখা থাকে আমাদের। এমপ্লয়ি নাম্বার লিখে দিই। এমপ্লয়ি নং এমপ্লয়ি আইডি হচ্ছে এটা কোন এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি? আচ্ছা, একটু কমেন্ট করে দিন, নাহলে পরবর্তীতে কিন্তু ঝামেলা লাগবে না। একটা কমেন্ট লেখা যায়, এটা তো জানেন তো। প্রাইমারি কি অফ এমপ্লয়ি টেবল। আর এইটা হচ্ছে গিয়ে এমনিতে হচ্ছে এমপ্লয়ি নং হচ্ছে এমপ্লয়ের যে নাম্বারটা দিবে। অ্যান্ড এইটার আর একটা জিনিস আমরা করতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটাকে কি আমি কি চাই? স্ট্রিং চাই না, কারণ ওই যে আপনাদের যে একটা ঝামেলা আছে, যদি WW দেয় তাহলে সেই ক্ষেত্রে। অ্যান্ড আরেকটা জিনিস এখানে দিয়ে দিবেন, যদি এটা দেওয়ার দরকার পড়ে না, কারণ আমরা তো করবোই, যেটা বলে ভ্যালিডেশন করবোই। তারপরেও ইউনিক যদি আমি দিয়ে দিই, ইউনিক বানান হচ্ছে এইটা। যখন আপনি ইউনিক দিয়ে দিবেন তখন ডাটাবেজেও কিন্তু একটা ফ্ল্যাগ হয়ে যাবে, ইউনিক ফ্ল্যাগ। সো যদিও আমার ভ্যালিডেশন কখনো মিস করার চান্স নাই, তারপরেও যদি করে ডাটাবেজও কিন্তু তারা ইনসার্ট করতে দিবে না, একটা এরর রেজ করবে। কারণ আপনি যখন ডাটাবেজে ইউনিক করে দিলেন তখন সেম নামের ভ্যালু ওই ফিল্ডে আর কেউ ঢুকাইতে পারবেন না। যদি ভুল করে আমার প্রোগ্রাম দিয়ে চলেও যায়, তা আমাকে কে আটকাবে? ডাটাবেজ আটকাবে।
সো দুই ধরনের লক দিয়ে দিলাম, মানে আমি কখনোই চাইতেছি না যে এমপ্লয় আইডিটা একজনের সাথে আরেকটা মিলে যায়, তাই না? এমপ্লয় নংটা একজনের সাথে একটা মিলুক, সেটা আমি চাচ্ছি না। গেল। অ্যান্ড তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানে আর আমার আপাতত কোনো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট ইন্টিগার দিয়ে দেন, ইন্টিগার। এবং ডিপার্টমেন্ট কি হবে? আইডি আল্লাহ রে, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি। এবং এটা তো আসলে ইউনিক না এই। অ্যান্ড আর একটা হবে কি? ডেজিগনেশন আইডি, এটাও ইন্টিজার। এবং ডেজিগনেশন আইডি। অ্যান্ড লাস্টে কি আছে? ডেট অফ জয়নিং আর হচ্ছে কি জয়নিং স্যালারি। সো এইটা খুব সম্ভব হবে হচ্ছে গিয়ে কি বলেন তো? ডেট। এবং এটার নাম দিলাম আমরা হচ্ছে গিয়ে ডেট অফ জয়নিং আর হচ্ছে জয়নিং স্যালারি। তার মানে যেহেতু স্যালারি রিলেটেড কি হওয়া উচিত? ইন্টিগার। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এটাকে নালাবল রাখতে পারেন। কোন কেসে? ইন্টার্নদের কিন্তু স্যালারি দেওয়া হয় না প্রথমে, জয়নিং স্যালারি, তাই না? ইন্টার্নদের কিন্তু স্যালারি দেয় না, কোনো ফ্রি কাজ করায় মোটামুটি 3 মাস। সেই ক্ষেত্রে এটাকে ইন্টিজার রাখলে কি হবে? জয়নিং স্যালারি না দিলেও ইনসার্ট নিবে, আর না হয় পরবর্তীতে যেটা দেওয়া লাগবে স্যালারি না দিলে লিখতে হবে 0। কোনটা ভালো হয়? নালাবল করি, কারণ ওর তো স্যালারি নাও থাকতে পারে, সো অনেকে হয়তো বুঝবে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি নাম দিলাম? জয়নিং স্যালারি, না জয়নিং স্যালারি। এন্ড এটাকে কি হবে? নালাবল, মানে এটা নাল অ্যাকসেপ্ট করবে। এই হচ্ছে মোটামুটি আমার বলা যায় উই আর রেডি টু গো। এবং আমাদের এখানে আর তেমন কিছু নাই। এই টেবিলটা আর একবার দেখা যাক। না, আমার মনে হয় এই পোর্শনের জন্য এতটুকুই যথেষ্ট, তাই না? আর তো কোনো কিছু আমি দেখতেছি না আপাতত। আর আপনারা ডিলিটেড ওই যে সরি যেটাকে কি বলে সফট ডিলিট, এটার কিন্তু এই ফিল্ডে কোনো দরকারই নেই। আপনি চিন্তা করে দেখেন, এমপ্লয় টেবিলটা যদি আমি সফট ডিলিট করে দিই তাহলে এই টেবিলটাতে আসার কোনো চান্সই নেই, কারণ ওইখানে শোনা করলে লিঙ্কটা হইব কোথায়? তার মানে এই যেগুলো লিঙ্ক টেবিল এগুলোতে কিন্তু আলাদা করে সফট ডিলিট দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার লিস্ট জেনারেট করার জন্য দায়ী কি? এমপ্লয় টেবিল। এমপ্লয় টেবিলতে যখন একটা আপনি ডাটা ডিলিট করে দিলেন তখন তার এখানে লিঙ্কের কোনো ব্যাপার নেই। তার মানে সফট ডিলিট না দিলেও চলে ভিতরেগুলোতে। আচ্ছা, হইলো। এখন আমি এই ফর্মটাকে দাঁড়া করব এবং আমার যে বাকি কাজ সেটা আমি করে ফেলবো। আমার ফর্ম দাঁড়া করতে হলে আমাকে অবশ্যই যাইতে হবে হচ্ছে এমপ্লয় ব্লেডের কাছে। এমপ্লয় ব্লেডে আমার এই সাবমিট, এক সাবমিটেই তো সব। তার আগে হচ্ছে দেখি আমি ওইখানে কেমনে করে দিছিলাম এটারে, আর লিজেন্ড ক্রিয়েট করছিলাম না, তার মানে হচ্ছে এটা বালা, এটা একটা বালা বুদ্ধি। আর একটা লিজেন্ড নেন এবং এটার মধ্যে দেন হচ্ছে কি নাম দিব জানি আমরা? কোম্পানি ডিটেলস। কোম্পানি, ওরে আল্লাহ, কোম্পানি ডিটেলস দিব। এবং সেটার মধ্যে হচ্ছে আমাদের এখন ফর্মগুলো। সো ফার্স্টের ফর্মটা হচ্ছে আমাদের এমপ্লয়ি নং, আমাদের ক্ষেত্রে এমপ্লয়ি নং, ডিপার্টমেন্ট ডেজিগনেশন। সো এমপ্লয়ি নং, এবং এইটার টাইপ কি হবে? টেক্সট। এবং এইখানে এইটার নাম হবে হচ্ছে এমপ্লয়ি নং, এবং এইটা হবে হচ্ছে গিয়ে এমপ্লয়ি নাম্বার। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে এই ডিপার্টমেন্টের যে লিস্টটা, এটা কি আমার অলরেডি ডাটাবেজে আছে না? তার মানে আমি যদি আমার এখানে এটা দেখাইতে চাই, আমাকে অবশ্যই সেটা কি ডাটাবেস থেকে আনতে হবে না? এবং আমার এখানে যেটা হবে, আমার ড্রপ ডাউনে ক্লিক করলে নিচের যে ড্রপ ডাউনটা আছে, অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে হোক যেমনি হোক, নিচেরটাতে আমার আরেকটা পার্ট চলে আসবে, তাই না? তার মানে আমরা একটু অ্যাজাক্স নিয়েও আজকে দেখবো, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তো আপনি ডাইনামিক ব্যাপারগুলো করতে পারবেন না, লিস্টিং এর ব্যাপারটা। ওকে, সো আমার ফর্মটা আমি একটু বানানো শেষ করি। এইখানে থাকতেছে আমার খুব সম্ভব, আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে ডিপার্টমেন্ট। এবং এটা কি আর ইনপুট ফিল্ড হবে? ডিপার্টমেন্ট কি হবে? ড্রপ ডাউন। তার মানে হচ্ছে আমি একটা ড্রপ ডাউন দিব, সেটার উপর বেস করে আসবে, তাই তো? সিলেক্ট হবে। তাইলে আমার নাম হবে কি? সিলেক্টের মধ্যে কি কি থাকে? অপশন। এই হচ্ছে সিলেক্টের মধ্যে থাকে।
অ্যান্ড এখানে আমি ক্লাস দিব একটা, সেটার নাম দিতে পারি ফর্ম কন্ট্রোল, তাইলে পুরোটা জুড়ে আসবে ফর্ম কন্ট্রোল। আর এদিকে হচ্ছে কি আমার নাম হচ্ছে কি আমি যেটা দিয়েছি সেটা দিতে চাই, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, কারণ এখান থেকে তো আমরা জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা পাবো যখন সে সিলেক্ট করে আমাকে দিবে। আর হচ্ছে এই জিনিসটাকে আবার একটা কপি লাগবে এবং এটার নাম কি হবে ডেজিগনেশন, আর এটার নাম হবে হচ্ছে ডেজিগনেশন আইডি। এটাও ফর্ম কন্ট্রোল হয়ে গেল। অ্যান্ড লাস্ট দুইটার নাম কি ভাই, একটা নাম হচ্ছে ডেট অফ জয়নিং আর একটা হচ্ছে জয়নিং স্যালারি। সো আর একটা নেই, এটার নাম হচ্ছে ডেট অফ জয়নিং এবং এটা হবে হচ্ছে কি একটা ইনপুট ফি। ওরে আল্লাহ, বেশি প্লাগইন লাগালে যা হয় বুঝছেন। ডেট ফরম্যাট ইজ মোর দেন এনাফ, কোনো ভ্যালু আমার থাকবে না। হ্যাঁ দিন ক্লাস অ্যান্ড আমার নাম হবে হচ্ছে কি ডেট অফ জয়নিং। লাস্ট সেটা কি টাইপ হবে কি বলেন? টেক্সট। ও নাম্বার, দরকার কি আমার টেক্সট দেওয়ার? না এটা ডেট না, এটা হচ্ছে স্যালারি, জয়নিং স্যালারি। এটার নাম হচ্ছে জয়নিং স্যালারি, মানে শুরুতে তারে কত টাকা বেতন দিছিল। I guess we are done with our forms. Well, এবং এখানে কিছুই আসতেছে না কারণ এগুলো তো আসলে আসবে, এবং এখানেও কিছু আসতেছে না কারণ এইটা হচ্ছে এটার উপরে ক্লিক করার উপর ফিক্স করে আসবে। এই হচ্ছে কাজ। তাহলে প্রথম কাজ কি আমার ডিপার্টমেন্টের লিস্টটাকে এখানে নিয়ে আসা। তা আমার কি ডিপার্টমেন্ট আদৌ আছে কিনা দেখি। হ্যাঁ আমার ভরপুর ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্ট আর টি ওয়েব। সো এটাকে আমার আনতে হবে। সো এটাকে আনতে আর খুব একটা বেশি আহামরি না। এই ফর্মটা কোথায় আছে? এই এমপ্লয় ভিউতে আসতেছে, তাই না? তার মানে আমি এখানে কি অ্যাড করব? ডিপার্টমেন্ট। ডেজিগনেশন অ্যাড করা লাগবে না, একটু পরে লাগবে, ওয়েট করেন। কিছে ঠান্ডা কেডা? ওরে ওরে ফালাই দেবো আমি জানা দিয়া, তাহলে ওর সব ঝামেলা শেষ হয়ে যাবে। এরকম না, আপনি পিটাই দিয়েন, আপনি তো আমার বড় ভাই নাকি ওর? হ্যাঁ ও ওয়েল, সো আমরা এখন চলে এসে আমাদের ডিপার্টমেন্টের এই জায়গায় কি হবে? ফর ইচ। দেখছেন প্লাগইনটা থাকে ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে আসছে, নাহলে এটা লেওয়া একটা ঝামেলা ছিল। আর একটু লিখে দিতে যদি ডিপার্টমেন্টের উপর বেস করে ফর ইচটা, তাহলে আর একটু সুন্দর হতো, তাহলে তার আমার এই ঝামেলাটা করা লাগে না। ওকে চলে আসবে ইনশাল্লাহ। দেখছেন আবার কি সুন্দর স্পেস দিছে, কোডের স্টাইলই চেঞ্জ হয়ে গেছে আমাদের। কে মাহি বানাবে? প্লাগইন দিস নাম একদম সিলেকশন করা হবে। সেটাই দেখবো না। সো আমার কাছে আছে ডিপার্টমেন্ট নাম আর হচ্ছে আইডি, এইটুই আমার দরকার। আমি তো সব দেখছি, তো আমার জন্য আমি নিজেই ভুলে গেছি কি নাম দিছিলাম। ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে ভ্যালুর মধ্যে কি থাকবে বলেন তো? চলে আসছে অ্যাকাউন্ট আরটি ওয়েব। অ্যান্ড একটু চেকিং এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আদৌ এটার ভ্যালুটা সেট হয়েছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। 9, 10, 11 তাই না? ভ্যালু সেট হয়েছে মানে আমরা আইডি দিয়েছি। ওকে, সো ফার্স্ট স্টেপ ডান। নাও মাই সেকেন্ড স্টেপ, দ্য ক্রুশিয়াল ওয়ান, সেটা হচ্ছে ক্লিকের উপর বেস করে এই ডেজিগনেশনটা করা। এটা সবসময় প্যারা লাগে আমার কাছে। ওকে, দ্য ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে প্রথমে আমাকে এতটুকু ট্র্যাক করতে হবে যে ক্লিক করলে আইডি পাইতেছি কিনা, এইটা হচ্ছে আমার ট্র্যাক করে বাইর করতে হবে। সো আমাদের ফুটার স্ক্রিপ্ট অলরেডি আছে, যেটা খুব ভালো। এবং ফার্স্টে আপনাকে কি করতে হবে? ডকুমেন্টটাকে রেডি টাইপে নিয়ে যেতে হবে, তাই না? সো ডকুমেন্ট, ও এটা পাচ্ছে না কারণ হচ্ছে আমি স্ক্রিপ্ট দিইনি। স্ক্রিপ্ট ডকুমেন্ট ডট রেডি ফাংশন, আইএডি রেডি, সেটার মধ্যে হচ্ছে একটা অ্যানিনোমাস ফাংশন নিতে হবে যেটার কোনো নাম থাকবে না কিন্তু সবই থাকবে। এই তো রেডি, তাই না? অ্যান্ড সেটার মধ্যে আমি একটা অ্যালার্ট দিয়ে দেখবো যে আসলে আমার সব জাভাস্ক্রিপ্ট জ্যাকেরি পাচ্ছে কিনা, স্ক্রিপ্ট আমার রেডি হয়েছে কিনা। যেহেতু এটা আসছে তার মানে হচ্ছে আমার কাজ করার জন্য আমি প্রস্তুত।
আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাকে এখন নিতে হবে, তাইলে অন ক্লিক নিতে হবে, একটা অন চেঞ্জ নিতে হবে। তাহলে অন চেঞ্জ নিতে হলে কার অন চেঞ্জ নিব আমরা, সেটা আগে নাম দিয়ে আসতে হবে এই ভদ্রলোকের। তার মানে ডিপার্টমেন্ট আইডিটার অন চেঞ্জ। তার মানে আমি এখন একটা নাম, একটা আইডি দিই, কারণ এটা তো আর এই স্ক্রিপ্টে তো 2-3টা হবে না, আইডি তো ইউনিক, তাই না? তার মানে আমি একটা আইডি দিলাম, ডিপার্টমেন্ট আইডি, এইটার নাম হবে হচ্ছে এইখানে। সো আপনারা জানেন কোয়েরি দিয়ে কোনো সিলেক্টর ধরতে কি করতে হয়, এটার মাঝখানে যদি আইডি হয় তাহলে কি লিখবো, হ্যাশ, আর ক্লাসে কি লিখতাম, ডট। তার মানে আমি চাই যে ডিপার্টমেন্ট আইডির উপরে যখনই অন কি হবে, চেঞ্জ হবে, যখনই কোনো অন চেঞ্জ হবে তখনই আর একটা অ্যানিমাস ফাংশন চলবে, এই, তাই না? সো আগে দেখি যে অন চেঞ্জ হইলে এতটুকু আমি নিতে পারি কিনা, এটা অ্যালার্ট দিতে পারি কিনা। 1 by 1 আগাবেন, কারণ জাভাস্ক্রিপ্ট কিন্তু খুব খারাপ জিনিস, হ্যাঁ, ইরর বলে না, বললেও অন্যভাবে বলে। সো এই জন্য হচ্ছে কি 1 by 1 আগানো সব থেকে ভালো হয় নাই। তার মানে হয়েছে প্রবলেম, দেখি কি প্রবলেম। এটা মানে অন চেঞ্জ মানে শুধু চেঞ্জ, কি কি ধরছে, অন চেঞ্জে ধরছে, তার মানে এটা শুধু চেঞ্জ, নট অন চেঞ্জ। কনসোল থেকে দেখতে হয় স্যার, এটাই তো বললাম যে ঝামেলার কোনো শেষ নেই। হ্যাঁ, আমার দেয়া স্যার HTML ডকুমেন্ট ভালো দেখছে। সো আমরা কি এটা ধরতে পারতেছি না যে ক্লিক হচ্ছে, তার মানে স্টেপ 1 ডান। এবার নেক্সট, লেটস গো টু নেক্সট স্টেপ। তার মানে আমি চাই যে যখনই এইটাতে কোনো একটা ক্লিক হবে তখনই আমি একটা ভ্যালু ধরতে চাই। তার মানে আমি ধরতে চাই যে দিস, এইটার ভ্যালু। সো ভ্যাল, এইটারে আমি একটু অ্যালার্ট দিয়ে দেখি তো হয় কিনা। আমার দৌড় কিন্তু বেশি দূর না, আমার দৌড় এই পর্যন্ত, এরপরে আমি একটা কোড নিয়ে আসবো, সমস্যা নাই। আমার দৌড় যতটুকু ততটুকু আমি করতেছি। সো আমি এখন চাই যে অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টের আইডি আসে, হ্যাঁ, আরটিতে ক্লিক করলে আরটি আসতেছে, আসতেছে। তার মানে ঠিক আছে, আমি আইডি পর্যন্ত আসতে পারছি, which is ভেরি গুড। মানে আমি অনেকখানি আগে গেছি, আমি তো এতক্ষণ অবাক হয়ে গেছি যে আমার পারফরমেন্স সেই পারফরমেন্স। তার মানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেই এখানে, যেটা নাম দিলাম হচ্ছে, আমি ডিপার্টমেন্ট আইডিটা আমি ধরছি হচ্ছে এইটার মধ্যে, তাই না? তার মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে এখন আমার কি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে। কারণ আমি এই আইডিটা নিয়েই হচ্ছে গিয়ে অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে আবার একটা কন্ট্রোলারের কাছে যাব, যা বলবো ভাই আমাকে এই ইনফরমেশনটা দাও, সেইটারে বানায় এখানে এসে অ্যাড করে দিব। সো আমার পাওয়ার শেষ, আমার যতটুকু পাওয়ার ছিল সেটা শেষ। এবার চলেন আমি কিছু জায়গায় জিনিসপত্র রেখে আসছি, সেগুলো নিয়ে কাজ করি। সো না, আমার গিটহাবে অলরেডি করা আছে, বাট তার আগে যেটা আমাদেরকে জানতে হবে, আমি 1 by 1 আপনাদেরকে করে দেই। অ্যাজাক্স দিয়ে কাজ করতে হলে অ্যাজাক্সের সেটআপ করতে হয় ফার্স্টে, ঠিক আছে? এবং সেই সেটআপটা লারাভেল আপনাকে অলরেডি দিয়ে দিছে, সেটা হচ্ছে XCSRF টোকেনের একটা সেটআপ দিতে হয়। সো প্রথম পার্টটুকু আমি নিব এখান থেকে, এই যে দেখছেন কি লেখা, অ্যাজাক্স সেটআপ। তার মানে আমাকে প্রথমে অ্যাজাক্সটাকে সেট আপ করতে হবে, এবং সেটআপের শর্ত হচ্ছে গিয়ে অবশ্যই মেটা ট্যাগের মধ্যে এরকম একটা CSRF টোকেন যাইতে হবে, নাইলে কিন্তু আবার অ্যাজাক্স কাজ করবে না। সো প্রথম চেকিংটা কইরা আসেন তো, আমাদের যে এই পেজটা, এটাতে মেটা ট্যাগের মধ্যে এটা আছে কিনা দেখি তো। CSRF এই যে আছে, তাই না? তার মানে আমাদের স্টেপ 1 ডান। আচ্ছা, মেটা ট্যাগ পাইলাম, না পাইলে কিন্তু আপনার ওই যে দিয়ে দিতে হবে আপনার ওই ব্লেড টেবিলের মধ্যে, অ্যাপ ব্লেডের মধ্যে দেওয়া ছিল, অটোমেটিক দেওয়া ছিল না, অ্যাপ ব্লেডের মধ্যে আমরা কপি করে যখন আনছি তখন মেটা ট্যাগটাও আনছি। আমি আপনাকে দেখায় দিই, লেআউটস, ইয়েস, ভিউ লেআউটস, ও সরি অ্যাপ না, অ্যাপ, এই যে আমরা এখানে দিয়ে রাখছি। সো এটা দেওয়ার কারণে এটা দেখাইতেছে, এটা যদি আপনি কপি করতে কিন্তু ভুলে যান তাহলে কিন্তু আবার আসবে না। সো চেক করে নিন, হ্যাঁ, এইগুলো খুব বাজে জিনিস, খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি তো খাওয়া দাওয়া মাঝে মধ্যে। আচ্ছা, সো প্রথম জিনিসটা কি, অ্যাজাক্স সেটআপটাকে নিয়ে আসতে হবে। সো আমরা যে অ্যাজাক্স সেটআপটা নিয়ে যাই, অ্যাজাক্স সেটআপটা কোথায় হবে, অ্যাজাক্স সেটআপটা হবে হচ্ছে গিয়া এই ফাংশনের মধ্যে। সকল কাজ কারবার হবে কি এটাতে ক্লিক করার পরে, এর আগে তো আমার কোনো কাজ নাই। তার মানে স্লোলি এটার মধ্যে নিয়ে যান। তার মানে আমার অ্যাজাক্স সেটআপ হয়ে গেছে। গান গাই এটা সো কি হলো সেটআপ, এন্ড এই সেটআপে কিছুই না, সেটআপে যেটা ওরা করে সেটা হচ্ছে CSRF টোকেনটা না পাঠালে কি আপনার কোনো ফর্ম সাবমিট হবে? সো আপনি সেটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠান আর যাই পাঠান। সো ও কি করছে,
সিএসআরএফ টোকেনটাকে পাঠাইছে কোথা থেকে নিছে ভ্যালুটা মেটা ট্যাগ থেকে এগুলো জাস্ট সিলেক্ট করে দেখেন এই যে সিলেক্ট করছে মেটা ট্যাগের নামটাকে সেইটার কন্টেন্টটারে ধরে পাঠাইছে ঠিক আছে আর কিছুই না সিম্পল জিনিস মানে সিএসআরএফ টোকেনটাকে সেন্ড করছে সেটআপ আমার ডান শেষ এবার আমার মাধ্যমে সিএসআরএফ টোকেন সেন্ড করছে ইয়েস অ্যাজাক্সের মাধ্যমে সিএসআরএফ টোকেন সেন্ড করছে এবং সেটার কোড এই যে এখানে দেয়া আছে সো আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না কপি করে নিয়ে নিতে পারেন আর বাকি যে পার্টটা সেটা এখন টেনশনের বিষয় সেটা আমার নিজেরও কোনোদিন মনে থাকে না এবং আমি মনে রাখার চেষ্টাও করি না আসলে ঠিক আছে এক জায়গায় লিখে রাখছি ও জস ইন্টারনেট এখনই যাওয়ার দরকার ছিল আল্লাহ স্যার গেমস খেলে গেমস কি অনেকে প্রিয় প্রিয় গেমস আমি দেখছি আমি ডেভেলপারদের প্রিয় গেমস এটা আমি দেখছি এক লোকরে দেখলাম যে এটারে বানাইছে ইনফাইনাইট স্কোর বানায় ফেলছে এক ডেভেলপার যে কখনো সে বাড়ি খাবে না ধামধুম কোড লিখলো 15 মিনিট ও আর বাড়ি খায় না অটো খেলতেছে মেশিন লার্নিং দিয়ে ভাই রে ভাই এরা হইতেছে কি মাল আর কি এরা হলো পিওর জিনিয়াস ওই আসলে কয় বছর স্যার জিজ্ঞেস করতেন তা তো জানি না স্যার আচ্ছা এই যে এইটুকু হচ্ছে আমার মেইন পার্ট তার মানে আপনারা এইটা দেখে খুব একটা বেশি ভয় পাবেন না এইটা আমারই লেখা কোড এইটার মানে হইতেছে যে ওই এটা হচ্ছে যে উপজেলা জেলা আসে না যে জেলা সিলেক্ট করলে উপজেলা আসে সো এটা কমপ্লিট করতে এখানে লেখা আছে আপনাদের কারো যদি লাগে আপনারা এখান থেকে নিতে পারেন কারণ অনেকেরই লাগে যে জেলা সিলেক্ট করলে উপজেলা সেটার উপর বেস করে আরেকটা জেলা এরকম কোড এটা অলরেডি করা আছে এবং এটা আমার কাছে অনেক কমপ্লেক্স মনে হয় এই জন্য আমি এটাকে এখানে লিখে ফালাই রাখছি এখান থেকে পার্ট বাই পার্ট নিব আমার এখন জাস্ট অ্যাজাক্সের পার্টটুকু লাগবে ওকে সো অ্যাজাক্সের পার্টটুকুরে দিয়ে দিলাম অ্যাজাক্সের পার্টের মধ্যে হচ্ছে গিয়ে কতগুলা জাস্ট মেথড আমাকে ইউজ করতে হবে সেই মেথডগুলো আমি আপনাকে বুঝিয়ে দিতেছি এইটুকু আমার কি সেটআপ ডান তাই না আমি অ্যাজাক্স দিয়ে সেটআপ করলাম এবার অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানোর পালা প্রথমে আপনাকে বলতে হবে কি টাইপ রিকোয়েস্ট আমরা কি টাইপ রিকোয়েস্ট পাঠাবো পোস্ট রিকোয়েস্ট বলে দিলাম পোস্ট তারপর বলতে হবে ইউআরএল মানে কোথায় যাবা তার মানে আমাদের ক্ষেত্রে এটার নামটা চেঞ্জ হবে না তারপর হচ্ছে ডেটা কোন ডাটা নিয়ে যাবে আমার ক্ষেত্রে ডাটা কোনটাকে নিয়ে যাবে আইডিটাকে নিয়ে যাবে এবং এইখানে এটারে লেখার একটা ওয়ে হচ্ছে কি নামে যাবে কোন ডাটা সো আপনি চাইলে আপনার ডিপার্টমেন্ট আইডিটা চেঞ্জ করে দিতে পারেন বাট দরকার নেই সেম নামেই পাঠাবো এন্ড সাকসেসের পার্টটুকু হচ্ছে রিকোয়েস্টটা সাকসেসফুলি যখন হিট করবে সার্ভার যে রেসপন্সটা দিবে তারপরে তুমি কি করবে কারণ আমার সাকসেসে কি আসবে একটা কমপ্লিট ড্রপ ডাউন লিস্ট আসবে সেটাকে আমি আবার এখানে শো করব না তার মানে এইটুকু হচ্ছে আমার সাকসেস পার্ট তার মানে আমি এখন আমার মতন করে দাঁড়ান আমি আমার মতন করে বানাই সো এইটুকুকে বলা হচ্ছে আফটার সাকসেস এবং সেখানে আমরা এটা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল দিয়ে রাখছি আফটার সাকসেসে আমি কন্ট্রোলার থেকে যাই পাঠাবো সেটাই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে সেটাকে আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে সো আমার এখন আলটিমেট টার্গেট হইতেছে পোস্ট মেথড ইউজ করে একটা লিংকের কাছে যায় কন্ট্রোলার পর্যন্ত পৌঁছানো কারণ কন্ট্রোলার পর্যন্ত পৌঁছাতে পারলে তো বাকি কাজ আমি করতে পারবো কন্ট্রোলার কাছে যায় বলবো ভাই এই আমি তোমাকে একটা আইডি দিলাম এই আইডির যে তোমার ডেজিগনেশন গুলো আছে এগুলো তুমি আমার ফেল সিম্পল কাজ লজিকটা ধরার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন তার মানে প্রথম জিনিস হচ্ছে আমাকে একটা লিংক বানাইতে হবে এবং সেটা কোথায় web.php তে যান সো আমাদের রাউটটা অনেক নিট অ্যান্ড ক্লিন আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাউট সো এখানে একটা লিংক হবে এটা কি লিংক পোস্ট লিংক হবে এবং আমরা যাব কার কাছে যাব হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলারের কাছে আমরা যাই যা বলবো হচ্ছে গেট কি জানি লিস্ট লাগবে আমাদের ডেজিগনেশন লিস্ট লাগবে তাই না সো এটার নাম দিলাম হচ্ছে গেট ডেজিগনেশন ইতাস তুমি আজকে ঘুমাইতে পারো নাই তেমন করো কেন ইতাস আমি তো বুঝতেছি না বুঝলে তো আমি বলতাম যে কিরকম করতেছো তার মানে আমি কি করছি এটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝানো লাগবে না যে আমি কি করছি একটা জাস্ট নতুন রাউট বানাইছি কারণ আমি এই রাউটটাতে হিট করব কি দিয়ে পোস্ট দিয়ে তার মানে এই রাউটে আমি আসতে পারবো এবং সেই রাউটে গেলে আমাকে কন্ট্রোলার এই জায়গায় পাঠিয়ে দিবে এমপ্লয়ি কন্ট্রোলার তো আমাদের অলরেডি রিসোর্স কন্ট্রোলার তাই না সো এইটা দিয়ে আপনারা আরো একটা জিনিস জেনে দেবেন রিসোর্স কন্ট্রোলারে যদি আপনার নতুন কোনো ফাংশন লাগে তখন আপনি কি করবেন কারণ রিসোর্স তো আমাকে কি করছে জাস্ট 6টা ফাংশন দিছে বা 7টা শো এডিট ডিলিট ডিস্ট্রয় এরকম ভাবি 6টা দিছে তো আমার আরো যদি লাগে তখন আমি কি করব জাস্ট রিসোর্সের আগে এটাতে দিয়ে দিলেই হবে তাহলে আমার নতুন আরেকটা রাউট ক্রিয়েট হয়ে যাবে এবার আমি যদি একটু লিস্টিংটা দেখি তার আগে হচ্ছে এখানে আমি এখানে না সরি লিস্টিংটা আমি এখন এখানে দিই সো PHP আর্টিসান মনে আছে লিস্ট দেখতে হলে কি করতে হয় রাউট লিস্ট
রাউটের লিস্ট দেখেন তো আমাদেরটা কোথাও আছে কিনা গেট ডেজিগনেশন লিস্ট কি টাইপ পোস্ট টাইপ যাবে কোথায় এমপ্লয়ি কন্ট্রোলারের গেট ডেজিগনেশন লিস্ট ফাংশনের কাছে যাবে বাট যেহেতু আমাদের এই ফাংশনটা এখনো নাই তাহলে এই ফাংশনটাকে কি করতে হবে বানাইতে হবে চলেন এমপ্লয়ি কন্ট্রোলারের কাছে যাই এবং এখানে যাই সবার লাস্টে করেন ঝামেলা করেন না আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু শিখিয়ে দেই যদিও এটা খুব একটা যে কাজে লাগবে তা না এই পোর্শনটুকুকে বলা হয় কোড ব্লকস কি বলে কোড ব্লকস এইখানে এটা আসলে একটা ভালো প্র্যাকটিস আমরা বাংলাদেশিরা অন্তত পক্ষে ফলো করি না বাট বিদেশিরা প্রচুর ফলো করে সেটা হচ্ছে একটা ফাংশন লেখার আগে এরকম একটা কোড ব্লকস লেখা সেই ফাংশনের কাজটা কি সেটা কমেন্ট আউট করে রাখা সেটা কি ধরনের প্যারামিটার নিতে পারে সেটা রাখা এবং সেটার রেসপন্স কি হবে সেটা দেওয়া ইটস নট ইম্পর্টেন্ট এটা এমন না যে না দিলে চলবে না বাট দিলে ভালো একটু সময় নিয়ে দিতে পারেন সো আমাদের এখানে কি হবে গেট ডেজিগনেশন এবং আমি যেটা বুঝতেছি আমি একটা কি পাবো রিকোয়েস্ট ক্লাস পাবো না কারণ যেহেতু পোস্ট হচ্ছে ডাটা তো পোস্ট হবে তাই না তার মানে আমি একটা রিকোয়েস্ট পাবো এবং সেই রিকোয়েস্টটা ধরার জন্য হচ্ছে আমি একটা আগে ফাংশন বানিয়ে রাখলাম ফাইন অ্যান্ড আমি এটা বললাম যে এই ফাংশনটার কাজ হবে হচ্ছে গিয়ে get the list of designation form department id মানে বুঝতে আপনার সুবিধা হবে পরবর্তীতে যখন এই কোডটা দেখবেন তখন আপনিও বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে অ্যান্ড এইটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে http রিকোয়েস্টকে সে ইউজ করে এবং সেখানে আমরা এমপ্লয় ইউজ করব এমপ্লয় না আমরা এমপ্লয় ইউজ করবো না আমরা জানি কি ইউজ করবো ডিপার্টমেন্ট ইউজ করবো আমরা এখানে সো ডিপার্টমেন্ট এটা আপনি লিখে রাখতে পারেন ইটস নট ইম্পর্টেন্ট বাট চাইলে লেখা যায় সো আমাদের যে নতুন ফাংশন সেটা তৈরি এখন আমার টার্গেট হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে এইখানে আমি যে ইকোটা দিলাম এই এখানে লিখলাম হচ্ছে কামিং ফর্ম কন্ট্রোলার এই কথাটা যদি আমি আপনারা অ্যালার্টে দেখাতে পারি তার মানে কি অ্যাজাক্সের মাধ্যমে রিকোয়েস্ট আইসা আবার রিকোয়েস্ট গেছে কামিং ফর্ম কন্ট্রোলার ওকে এবার এখানে চলে আসেন এবার আমার যে লিঙ্কটা যেটা আমি জেনারেট করলাম সেটার নাম কি গেট ডেজিগনেশন লিস্ট ভেরি সিম্পল সেটা এখানে দিয়ে দেন অ্যান্ড ডাটা হিসাবে আমার কি যাবে ডিপার্টমেন্টের আইডি তাই না আর সাকসেস কি বলছিলাম আফটার সাকসেস তার মানে আমরা তো এখনো প্রোগ্রামিং এর কিছু করি নাই করছি কিন্তু আমরা কি লিখে আসছি কামিং ফ্রম কন্ট্রোলার দেখি তো সেটারে অ্যালার্ট দিলে পাওয়া যায় কিনা কারণ আমরা তো কোনো কাজ করি নাই ডাটাটাকে অ্যালার্ট দিয়ে দেখি আমরা কাজটা একটু ঝামেলার কিন্তু কাজটা মজার তার মানে ক্লিক করলে কি দেখানো উচিত কামিং ফ্রম কন্ট্রোলার এরকম কিছু একটা কামিং ফ্রম কন্ট্রোলার তার মানে আপনি কন্ট্রোলারে পৌঁছতে পারছেন না কন্ট্রোলারে পৌঁছতে পারলে আর কোনো ঝামেলা আছে এবার কোয়েরি করে খালি ভ্যালুডারে পাঠাই দিই তার মানে কন্ট্রোলারে পৌঁছে এলাম এবার কন্ট্রোলারে পৌঁছানোর পর আর একটা কাজ করি কন্ট্রোলারে চলে যাই এই রিকোয়েস্টটাকে ধরার চেষ্টা করি এবং এই রিকোয়েস্টটাকে যদি আমি এখন প্রিন্ট আউট করতে পারি কামিং ফ্রম কন্ট্রোলার এবং আপনার আইডিটা হচ্ছে রিকোয়েস্ট ডিপার্টমেন্ট আইডি দেখি তো এটা দেয় কিনা তাহলে বুঝবো যে আমি আইডিও ধরতে পারছি তার মানে এটাতে ক্লিক করলে দেওয়া উচিত কামিং ফ্রম কন্ট্রোলার 10 ওকে এটাতে ক্লিক করলে দেওয়া উচিত কি কামিং ফ্রম কন্ট্রোলার 9 আসতেছে কিন্তু কামিং ফ্রম কন্ট্রোলার 10 তার মানে আমার তো কাজ হয়ে গেছে হচ্ছে তো ইটস ওয়ার্কিং ফাইন ওকে কিছে কি 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 সময় লাগে তাহলে কি যাইতেছে না আপনারই তো খালি যাইতেছে না কই আমি তো এখন পর্যন্ত আটকে এলাম না আমি তো ঠিকই চলে যেতেছি আপনি ভিডিও দেখেন না ঠিক এলে হচ্ছে সমস্যা তার মানে হচ্ছে যখন আমি এখান থেকে পাইলাম আমার এখন জাস্ট টার্গেট হইতেছে ডাটাবেসের কাছে যাওয়া ওই আইডির রিলেটেড সব ডেজিগনেশনকে নিয়ে আসা এবং সেটা আনা কি খুব একটা বেশি কঠিন আপনারা বলেন তো কি কি লাগবে আইডি তো আমার কাছে আছে কার কাছে যাবো আমি এখন ডিপার্টমেন্টের কাছে কেন যাবো ডেজিগনেশনের কাছে যাবো কারণ আমার তো লাগবে ডেজিগনেশনের আইডি ডেজিগনেশনের কাছে গেলাম যা বললাম ভাই আমাকে দাও যেখানে তোমার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল হচ্ছে আমি তোমাকে যে ডিপার্টমেন্ট আইডিটা দিচ্ছি তাই না অ্যান্ড তারপরে আমি তোমার বললাম যে তাহলে ভাই গেট করে পুরোটা আমার কাছে দিয়ে দাও অ্যান্ড এটা কি ইকো করে দেখাও তো ডিপার্টমেন্ট আইডি ঠিক মতন পাইছি না তার মানে এখন যদি আমি ওয়েবে ক্লিক করি কিসে কনসোল মাহি এরর পাওয়া গেছে মাহি উঠো ফেল টু লোড এরর নেটওয়ার্ক হ্যাজ চেঞ্জ খুব সম্ভব ইসে ধরতে
ও এখানে তো আমি যাইতে পারবো না, দেখি আমার নেটওয়ার্কের কি অবস্থা। আমি বুঝতে পারছি কিসে ধরছে, ওই যে আপনার এটা বিশাল বড় ডাটা না, সো এটারে তো আর এমনি করে দেখা যাইব না। সমস্যা নাই, আমরা একটা ফর ইচ মারবো এখন, কারণ আমাদের ফর ইচ লাগবে। সো আমার এখন যে জিনিসটাকে এখানে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে একটা ফর ইচের মাধ্যমে। আচ্ছা ফর ইচটা আমি দিয়েই দিই, নাহলে বোঝা যাচ্ছে না। যাকে ক্লিক করবো সেই আসবে না, সিঙ্গেল সিঙ্গেল। রাখেন না, সিঙ্গেল কেন আসবে, মাল্টিপল আসবে, কারণ একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো ডেজিগনেশন থাকবে না। সো যে কটা ডেজিগনেশন থাকবে সবগুলো আসবে না। ডিপার্টমেন্টের আইডি আন্ডার ইয়েস স্যার। সো একটা ফর ইচকে আমি ডেজিগনেশন দিলাম হচ্ছে ডেজিগনেশনের মতন করে। এইবার আমি যদি ইকো করি ডেজিগনেশন কি ইকো করে একটু দেখি, আসছে। ওয়েবের আন্ডারে হচ্ছে ডেজিগনেশন নেম ওয়েব ডেভেলপার, ওয়েব টেমপ্লেট ডিজাইনার আসতেছে তো। অ্যাকাউন্টসের আন্ডারে হচ্ছে অ্যাকাউন্ট হেড, অ্যাকাউন্ট ইন্টার্ন আসছে না। তার মানে এই ডাটাগুলো এখন জেসন, মানে এটা হচ্ছে কি আপনার জেসন ফরম্যাটে আসছে, কিন্তু আমাকে তো আসলে কালেকশন ফরম্যাটে না, আমাকে তো এটাকে ড্রপ ডাউনে নিতে হবে, তাই না? সো ড্রপ ডাউনে নেওয়ার জন্য একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে একটা ড্রপ ডাউন বানাবেন, ওই পাশে বানায় জাস্ট দিয়ে দিবেন। মানে ড্রপ ডাউন বানানো কিন্তু খুব একটা টাফ না, দেখবেন একটা ড্রপ ডাউন কেমনে বানায়। সো ওইখানে আবার ফর ইচ আপনার যেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ইচ ফাংশনের মাধ্যমে দিতে পারেন, এনিথিং ইউ লাইক। সো আমি এখানে একটা ড্রপ ডাউন বানাই, আমার কাছে ড্রপ ডাউন বানাইতে সবসময় ভালো লাগে, সেই জন্য বলতেছি। সো এটার নাম দিলাম হচ্ছে গিয়ে স্ট্রিং টু সেন্ড, মানে লাস্টে আমরা যে স্ট্রিংটাকে সেন্ড করব সেটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, এবং প্রথমে থাকবে এটা ফাঁকা অবস্থায়। এখন এই মাহি নিচের দিকে তাকা থাকলে মিলবো, হ্যাঁ। সো এইটার সাথে আপনারা নিশ্চয়ই এটার মানে জানেন, এটার মানে কনক্যাট হবে। কি কনক্যাট হবে? কনক্যাট হবে হচ্ছে এরকম একটা ফিল্ড যেটার নাম হচ্ছে কি সিলেক্ট, না সরি অপশন, কারণ সিলেক্ট তো অলরেডি আছে এই জায়গায়। জাস্ট আমাকে কি করতে হবে, অপশন, মানে আমি ডাইরেক্ট লিখতেছি অপশন লিখলাম, তাই না? এখন এই অপশনের মধ্যে ভ্যালু হবে ডট দেন, প্রথমেই ভ্যালু হবে হচ্ছে ডেজিগনেশনের কি, এটা কি বা না আইডি না, ডেজিগনেশনের নাম। তাহলে কি নামে আছে সেটা একটু দেখে আসতে হবে, নাহলে বুঝবো না। ডেজিগনেশনকে আমরা লিখছিলাম ডেজিগনেশন নেম নামে, ডেজিগনেশন নেম আর হচ্ছে আইডি। ওকে ফাইন, ডেজিগনেশন আন্ডারস্কোর নেম, এটা গেল একটা পার্ট। আর এইখানে আবার একটা কি লিখতে হবে, ভ্যালু লিখতে হবে না? তাহলে লেখেন ভ্যালু ইকুয়াল সিঙ্গেল কোড, একটু কেয়ারফুলি, হ্যাঁ, মানে হেজিটেট হয়েন না, স্লোলি লেখেন, নাহলে কিন্তু ভুলে গো। আর এখানে কি হবে, আইডি। তার মানে এটা যদি সব ঠিকঠাক থাকে আমি কি করতে পারি, এটাকে জাস্ট ইকো কইরা পাঠায় দিতে পারি, দেখি কি হয়। খুব তাড়াতাড়ি হয়ে যেতেছে, যদিও এটা এত তাড়াতাড়ি হওয়ার কথা না, তাও হচ্ছে, দেখা যাক। অপশন একটা এক্সট্রা ডট আসছে, এটা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, আমি তো ইসের মধ্যেই আছি, ডটের মধ্যে ডট আসছে, এই ডটগুলা কারণ অলরেডি তো কনক্যাট হচ্ছে। ডটটা আমরা এখানে যে কমপ্লিট করে দাঁড়ান, ঠিক আছে। ওয়েবের ক্ষেত্রে তিনটা আসার কথা, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, হয়ে গেছে। কিন্তু আপনারা কি টের পাইছেন? টের না পাইলে আমি বুঝাই দিই। সেটা হচ্ছে দেখেন, যখন আমি অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি, তার মানে কি অ্যাকাউন্ট রিলেটেড ডেজিগনেশন গুলো আসার কথা না? অ্যাকাউন্ট রিলেটেড ডেজিগনেশন আসতেছে, এই যে ওয়ানটা এটা হচ্ছে এই অ্যাকাউন্টেন্টের ভ্যালু, তাই না, ওর আইডি। তাহলে একটা অপশন আসছে, দুইটা অপশন আসছে, তিনটা অপশন আসছে, গেল। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড। আরটির মধ্যে আসেই একটা, সেটা কি ইন্টার্ন, এবং সেটা হচ্ছে 4 নাম্বার আসলো। আর আরেকটা কি ওয়েবের মধ্যে আছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার আর হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইনার, তিনটা। এখন আমাকে কিছুই না, শুধুমাত্র এইটার HTML এর মধ্যে পুশ করে দিতে হবে, লাস্ট কাজ। তাহলে কি করতে হবে আমাকে, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে চলে আসব, ভিউতে চলে আসব, ভিউতে চলে আইসা এখানে জাস্ট নামটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে কোনটার মধ্যে ঢুকাবো আমরা, ডেজিগনেশন আইডি, তাই না?
আইডির নাম হবে ডেজিগনেশন আইডি। তার মানে এখানে বলতে হবে ডেজিগনেশন আইডির মধ্যে HTML এর ডাটাটা ঢুকায় দাও। দেখি কি হয় এটার আউটপুট। সো ফার্স্ট অফ অল যখন আমি অ্যাকাউন্ট চুজ করলাম কি কি আসছে? ইন্টার্ন। যখন আমি ওয়েব চুজ করলাম ওয়েব ডিজাইনার। যখন আমি অ্যাকাউন্ট চুজ করলাম কে ভাই ভালো লাগছে? জোস। এবার এটারে আরেকটু সাইজ করতে হবে, কারণ সাইজ না করলে জিনিসটা ফালতু দেখাচ্ছে। সেটা সাইজ করার জন্য আমাদের যেটা লাগবে প্রথমে সেটা হচ্ছে অপশন সিলেক্ট ওয়ান, কারণ নাইলে প্রথম লোডে কোনো কিছুই আসতেছে না, যেটা খুবই ফালতু। সিলেক্ট ওয়ান। বাসায় যা যাতে সবাই দেখি যে সবার এরকম করে অ্যাজাক্স রিকোয়েস্ট আসতেছে একটার পর একটা, নাহলে কিন্তু খবর আছে। কি ভাই হিরোর একটা আসবে। সো ব্যাস, আমার সিস্টেম এখন অনেক সুন্দর। যদি আমি এটাতে সিলেক্ট করি, এটার কি কোনো ভ্যালু আছে? ভ্যালু তো আমি ফাঁকা রাখছি, তার মানে কোনো কিছু কিন্তু আসে নাই। বাট যখনই আমি অ্যাকাউন্ট সিলেক্ট করবো চলে আসছে, যখনই আমি আরটি সিলেক্ট করবো চলে গেছে, যখনই আমি ওয়েব সিলেক্ট করবো চলে গেছে। এবার তাহলে একটা টেস্টিং করা যাক আমার সিস্টেম আদৌ কাজ করতেছে কিনা। চলে যান অ্যাড ডেজিগনেশন ডিপার্টমেন্টে। আমরা আজকে একটা নতুন ডিপার্টমেন্ট অ্যাড করবো যেটার নাম হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সের ডেজিগনেশন হচ্ছে গিয়া কয়টা ডেজিগনেশন বলেন না? ভিজুয়ালাইজার, উদয় ভিজুয়ালাইজার। তারপর হচ্ছে হ্যাঁ দিব, কোনো সমস্যা নাই, লোগো এক্সপার্ট। আমাকে জাস্ট প্রমাণ করতে হবে যে জিনিসটা কাজ করতেছে। তারপর হচ্ছে ক্রপ এক্সপার্ট দিলাম, আপনি যা চান। ক্লিপিং প্যাথ, হ্যাঁ কোনো সমস্যা নাই। ক্লিপ CLIPP ক্লিপিং প্যাথ। আর লাস্ট আর কি দিব? অ্যানিমেটর টাকা লাগবে না। সো আমি যদি এইখান থেকে অ্যাড করে গ্রাফিক্স ডিপার্টমেন্টে এই পাঁচটা ডেজিগনেশন ওইখানে আনতে পারি, তাহলে তো আমার কাজ হয়ে গেছে না? দেখা যাক। ও আর মোড দেওয়ার তো দরকার ছিল না। আরে আরেকটা দিয়ে দিছি যেহেতু, বলেন। তারপরে এডিট মাস্টার, এটা ভালো। এডিট নিনজা। অ্যাড ডিপার্টমেন্ট। যাক, আমার কোড রিচেকও হয়ে গেছে, তার মানে এই যে এটা কাজ করতেছে সেটা প্রমাণ, তাই না? এই জায়গায় ইরর নাই। এবার যদি আমি অ্যাড এমপ্লয়িতে যাই, ইনশাআল্লাহ আমার যদি সিলেক্ট করি আমি, ও সরি, ওয়্যার ইজ মি, গ্রাফিক্স চলে আসছে, ওয়ার্কিং ফাইন, মানে স্মুথলি কাজ করতেছে। এত স্মুথলি কাজ করার কথা না, কিন্তু ইটস সামহাউ ওয়ার্কিং। ভাই তোমার এটা লাগবে, আমি জানি। গিফট করলাম না, তাইলে বুঝতে পারছেন? এখন কি আমাদের কোনো কাজ নাই, জাস্ট যে ভ্যালুগুলো পাবো সেগুলোরে কি করব? দিয়ে দিব। ভাই দেখছো কত সুন্দর সুন্দর জিনিস বানাইছি আমরা। সবচেয়ে খারাপ লাগে কি স্যার, সিলি কাজে এমন স্যার ইনোকে বসে থাকে, একদিন যা দুদিন যা ওটা সব ঠিকই আছে, তোমার সাথে যায়। স্যার ওর উপরে ইউজ না করে ভিতরে স্যার কোড লিখছে। আচ্ছা, তো তোমার লাগে যাবে না, তো কার লাগে যাবে? উপরে একটা আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু আধুনিক করলে কেমন হয়? করেন স্যার। কিরকম স্যার? কারণ আপনাদের তো অ্যাডভান্স করছে, আধুনিক জিনিস না শিখলে কেমনে? কিছু আছে না, এখন তো এখানে 4টা ইনফরমেশন আছে, ইজিলি দেখা যাচ্ছে। কথার কথা, একটা বিশাল গুগল আপনার এই প্রোডাক্টটা কিনছে, তার ডিপার্টমেন্ট আছে 200। এখন কি সে এরকম স্ক্রল করে করে 200 বের করবে? সার্চের একটা অপশন না, তার মানে ওই যে ও বলে দিছে, তার মানে আমাদের কাছে একটা জাভাস্ক্রিপ্টের সুন্দর লাইব্রেরি আছে, অসাধারণ। আমার কাছে ওই লাইব্রেরিটা মানে বেস্ট, খুব ভালো লাগে। এইসব লাইব্রেরি ইউজ করতে পারলে ফিলিংস আসবে। তার মানে আপনার এখন যেটা হবে, এখানে একটা সার্চ বার আসবে, সেখানে আমি হয় কথার কথা GR লিখবো, গ্রাফিক্স চলে আসবে উপরে সার্চের অপশন দিয়ে। কি বলেন? একটু একটু অ্যাডভান্স কাজ করা যায়, কিছুই না। তাহলে আরেকটা দেন কি জয়েনিং ডেটে ক্যালেন্ডার দেখেন, তো কিছুই না। ওই যে একটা প্লাগইন দিয়ে ওঠে না, এটা দেখাইছিল না আগে? টাইম ডেট টোটাল না না আরে দেখি না। ডেট ফিগার। অনেক কঠিন কাজ, করা যাবে না। স্যার যেটা বলছেন সেটাই কঠিন কাজ করো। সো না, এগুলো কি কঠিন কাজের মধ্যে পড়তেছে না? বাসায় যায় করতে দেখেন, আমার তো করা ছিল, আমি তো জানি কোথায় কোথায় লিখতে হয়, আপনারা টের পাবেন না। বাসায় যায় যাতে সবার দেখি যে অ্যাজাক্স কাজ করতেছে, নাহলে কিন্তু খবর আছে লোড ছাড়া। সো এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অনেকগুলা লাইব্রেরির মধ্যে একটা, এবং মাশাআল্লাহ জাভাস্ক্রিপ্টের যে পরিমাণ লাইব্রেরি আছে, এগুলো যদি আপনি ইউজ করা শুরু করেন,
আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, এটাই তো কাজের কে ইয়া করে দিয়েছে, সৌন্দর্য, হ্যাঁ অবশ্যই, কারণ এই জিনিসগুলো না হইলে তো ওগুলো আপনার হাতে বানানো লাগতো। আর এখন তো আর ওই ঝামেলা নাই, শুধুমাত্র এই লাইব্রেরির একটা সিএসএস নিব আর একটা জাভাস্ক্রিপ্ট নিব, নিয়ে খালি ক্লাসটা অ্যাড করে দিব, শেষ। দেখবেন চমৎকার কাজ করবে। সো এটা আসলে দেখতে কিরকম হয় সেটা আগে একটু দেখি, ওদের বেসিক ইউজটা আমি একটু দেখি যে আদৌ আমরা কি পাইতে যাচ্ছি। সো আপনারা পাইবেন এরকম কিছু একটা, যেখানে হচ্ছে এইটা ছিল হচ্ছে নর্মাল, তাই না? আর এটা দেখেন তো সুন্দর না? এখানে যদি আপনি লেখেন ক্যালিফোর্নিয়া, তখন ওই রিলেটেড যা আছে সেটা চলে আসবে, অথবা যদি লেখেন মেক্সিকো, মেক্সিকো। সো আমরা এরকম একটা কিছু দিতে চাচ্ছি, এই জিনিসটাকে আমরা ইন্ডিকেট করবো, এবং সেটার জন্য ইন্ডিকেট করার জন্য দেখেন কোনো কিছুই লাগবে না, শুধু ক্লাস হিসেবে অ্যাড করতে হবে এই কথাটা, এই কথাটা অ্যাড করে নিচে জাভাস্ক্রিপ্টে দিয়ে দিতে হবে। সো আমি যদি এটাকে ইনস্টল করতে চাই, ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, আমি কোনো কিছুই করবো না যেটা আসলে আমি নিজে বুঝি না, কারণ এখানে কইরা লাভ নাই। সো আমাকে বলছে আমি যদি সিডিএন ইউজ করছি, এই দুইটা সিডিএন আমার লাগবে, একটা কি সিএসএস আর একটা জাভাস্ক্রিপ্ট। সো নেন, নিয়ে নেন। সিডিএন কোথায় ইউজ করবো আমরা? আমাদের অ্যাপ ছাড়া কিন্তু আমরা কোথাও কোনো সিডিএন ইউজ করবো না। সো এখানে আমরা একটা সিডিএন ইউজ করব, স্যার পরবর্তীতে ওখানে সিডিএনগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই? থাকে, এই জন্য হচ্ছে সিডিএন এর কোড কপি করে ভিতরে নিয়ে নিতে হয়। তাহলে আসলে ওইটা দেখি, সেটাও দেখার দরকার আছে। প্রোডাকশন ভার্সন। হ্যাঁ, তাহলে ওই ঝামেলায় না পড়তে চাইলে সিডিএন এর কোনো দরকার নাই। আপনি যেটা করতে পারেন, শুধু এই লিঙ্কটাতে চলে যান। না, গুড না, এই আপনার কোড ক্যানিয়নের জন্য কিন্তু আপনি কোনো সিডিএন দিতে পারবেন না। ওই সময় আমরা এমনি সব করে দিতাম। তার মানে এই যে কোড তো পেয়ে গেছি, এই কোডটারে আমি কি অফলাইনে নিয়ে নিব? তাহলে অফলাইনে নিয়ে নেন, সেভ করেন। সিএসএস মোবাইল বাসলে কি কোনো ইটি ছিল নাকি? 500 টাকা ছিল, অল্পই ছিল। ওর মোবাইলটা রেখে দেন। ওকে, সো আমরা এখন সিডিএনটারে কপি করব, সেভ পাবলিক। কোথায় যাবে? সিএসএস এর মধ্যে সিলেক্ট টু মিনিমাম মিনিফাইড সিএসএস গেল, সিএসএস নিয়ে নিলাম। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট নেওয়ার পালা। জাভাস্ক্রিপ্ট নিব কোথা থেকে? এইখান থেকে, গো টু দিস, কোডটা চলে আসছে। এবার এটাকে সেভ করব কোথায়? জাভাস্ক্রিপ্টে। তার মানে শেষ, তাই না? দুইটা জিনিস নিয়ে নিলাম, তার মানে আমার অফলাইনের আর ঝামেলা পড়তে হইলো না, আমি অনলাইনেই নিয়ে নিলাম। এবার অফলাইনে এগুলোরা কেমনে অ্যাড করবেন? খুব কঠিন কাজ। সেটা হচ্ছে সিএসএস এ যাবেন, যে এখানে আপনারটার নাম কি? সিলেক্ট টু মিন সিএসএস, তাই না? সিলেক্ট টু মিনিফাইড সিএসএস, একটা কানেক্ট হয়ে গেছে। আবার ঠিক সেম ওয়েতে কার কাছে যাবেন? জাভাস্ক্রিপ্টের কাছে যাবেন, সেখানে যা লিখবেন হচ্ছে সিলেক্ট টু ডট মিনিফাইড জেস। এই তো দুইটা জিনিস। এবং আমি প্রত্যেক সময় আপনাদেরকে যে জিনিসটা করতে বলি, যদিও আপনারা করেন কিনা আমি জানি না, চেক করে নেওয়া যে আদৌ কোড আসছে কিনা। দেখতে মজা লাগে, মজা লাগে, কোড আসছে। খুব মজা লাগে দেখতে। লিংক করে কোড আসছে, আর না আসলে তো আরো মজা লাগে না? না আসার মতো সিচুয়েশন আসলে আমরা থাকি না। তার মানে আমার সিলেক্ট টু প্লাগইনটা আমার সিস্টেমে ইন্টিগ্রেটেড। এবার আমাকে ইউজটা করতে হবে। কিভাবে ইউজ করবেন? অনেক কঠিন কাজ। বেসিক ইউজেসে যান। সো সেখানে আপনাকে ও বলে দিছে যে তোমাকে দুইটা লাইন লিখতে হবে, এখানে যে ক্লাসটা দিবা সেটাকে লিখতে হবে, অ্যান্ড সেই ক্লাসটাকে ইনিশিয়েট করতে হবে। ডাটাবেস, সেম ডাটাবেস। তার মানে আমি একটা ক্লাস দিই, কোথায় আমার কোডটা কোথায়? আমি চাইতেছি হচ্ছে এইটাকে বানাবো, তাই না? তার মানে এটা একটা ক্লাস দেই, এটার ক্লাসের নাম দিতে পারি সেম নেম, ডিপার্টমেন্ট আইডি। তার মানে আমি ডিপার্টমেন্ট আইডিটাকে সিলেক্ট টু করতে চাচ্ছি, করলাম। এবার এটা নিচে চলে আসেন, নিচে চলে আসে আর রেডি ফাংশনে সবার আগে আমি যেটা দিব, যে এই যে ক্লাসটা আমি আপনাকে দিলাম, সেই ক্লাসটাতে আপনি অ্যাক্টিভেট করেন কাকে? সিলেক্ট টু ফাংশনটাকে অ্যাক্টিভেট করেন। এই একটা লাইন অ্যাড করে দিতে হবে। সো আমি এটা একটু কমেন্ট আউট করে দিই, দিস উইল অ্যাক্টিভেট সিলেক্ট টু। দেখি হয় কিনা। চেহারা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝি হয়ে গেছে অলরেডি, কারণ এটা নিজস্ব যে সিএসএস আছে ওইটা পাইছে, চলে আসছে। এবার লেখেন গ্রাফিক্স, যেহেতু লিস্ট অল্প এই জন্য অল্প, ক্লিক করলে এটা উপর পেস্ট করে ভিজুয়ালাইজ। সিএসএসটা বসাই দিলাম, জেএস বসাই দিলাম, ভেরি ফাইন। সুন্দর। আর একটা জিনিস আমি কখনো করি নাই, সেটা হচ্ছে অ্যাজাক্স দিয়ে আসে, সেইটারও যদি আমি সিলেক্ট করতে চাই করে দিই। আমি তো জানতাম এগাদাস দিয়ে, আপনি দেখেন সিএ দিয়ে। ওটা একটু সমস্যা করে কি না? না, করবে না।
ক্লাসে বসাই দিব তো, করবে না। ডেজিগনেশন আইডি এটাই নিয়ে জাস্ট এখানে চলে যাই। ওরে জোস জোস নেন। এবার আপনার 100 ডাটা থাকবে আর 200 ডাটা থাকবে, কোনো সমস্যা নেই। নতুন শেখা গেল কি, নতুন একটা ফ্রেমওয়ার্ক, এরকম ফ্রেমওয়ার্ক সরি লাইব্রেরি, এরকম ইনশাআল্লাহ আমরা অনেক লাইব্রেরি দেখব। ওইখান কারণ থেকে ফাইনালি সিলেক্ট করার পর এখানে শো করবে। হ্যাঁ ওখানে আগে আমি সিলেক্ট করলাম, আইডি নিল, আইডির আন্ডারে আমার ইয়ে দেখাইলো, সার্চ বারে যতগুলো আছে একটা দিলাম, then ওটাকে আবার নিয়ে আসবো। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে কিনা এটা বলেন। অবশ্যই তাহলে এই যে এটা তো আপনার সেই প্রফেশনাল ওয়ার্ক হচ্ছে, তাই না মাহি? এইটা তুমি তো আজকে আমরা পড়বা না। CSS আর JS বসায় দিয়ে তুমি তো আজকে হয়ে চিন্তা গেল। করবা না। আমরা শিখতে ফন্ট JS নাকি একটা আছে যে কালার লাইন লেখাতে ডট ডট করে পরে একটা লেখা আমি একটা লেখা ক্রিয়েটিভ আইডি আসলে স্টেপ বাই স্টেপ লেখা আসবে, এরকম অনেক JS ইউজ করছিলাম। হ্যাঁ, JS বসায় দিতে হয়ে গেছে। এটাই রাইট জেএস না কি জানি ভাই, জেএস এর যে কয়টা লাইব্রেরি আছে রাইট JS তো ভিডিওটা আমি জানি না, জেএস এর যে কয়টা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্ট নিয়ে গেলে হাজার লাগবে। ওই কয়টা মনে হয় কিছুই নাই, মানে ভুলে গেছি আমি কিছুটা কমে গেল। স্যার এমন কোনো কাজ না যে ইজি করা যায় ওদের মাধ্যমে, আর ইজি না আর কি, লজিক তো বিল্ড করতে হবে নিজে। হ্যাঁ কিন্তু ওদের মাধ্যমে আর কি সুন্দর ইয়ে ওদের মাধ্যমে কিছুই না, ফ্রন্ট এন্ডের যত কারিশমা আছে সব করবেন আপনি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির মাধ্যমে। কারণ এই যে অন ক্লিকের কাজটা এটাও পর্যন্ত কিন্তু জাভা জেকুইরি জাভাস্ক্রিপ্টের কাছে, তাই না? ক্লিক করার পর যে পিছনে প্রসেসিং ওটা করে দিচ্ছে আমি সার্ভার থেকে, আবার যখন সামনে নিয়ে আসলাম এখন আবার কার কাছে, জাভাস্ক্রিপ্টের কাছে। এখন কিন্তু আর আপনার হাতে না, একবার লোড হয়ে গেছে মানে জাভাস্ক্রিপ্টের কাছে। তারপরে কিছু জিনিস থাকে না, এই সিলেক্ট টু সব থেকে যেটা মজা সেটা আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে মাল্টিপল সিলেকশন। মাল্টিপল সিলেকশন কি, বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে দেখবেন আপনারা অ্যাড করা যায় মাল্টিপল ট্যাগস, অথবা হচ্ছে গিয়ে আপনার আপনি কোন কাজে দক্ষ ওইটা এখানে খুব ইজিলি করা যায়। দেখেন ট্যাগ বলে ট্যাগগুলো মানে আপনি মাল্টিপলি সিলেক্ট করতে পারবেন ও একসাথে একসাথে, এবং যেটা লাগবে না সেটা আবার কেটেও দিতে পারবেন। ইয়ে করা বুঝতে পারছেন? তার মানে ওই যে ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরি দেয় না মানুষজন মাল্টিপল, সেটা কিন্তু এটা দিয়ে ইজিলি খুব সুন্দর করে করা যায়। কি ভালো লাগছে? বেশি ভালো লাগছে নাকি বেশি এক্সাইটেড হয়ে গেছে? ঘুম ভাঙছে। ঘুম ভাঙানো দরকার আমাদের সবার। সো ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন এরকম জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দেখতে নিজেদেরকে পুলকিত করব, বাট আসেন কাজে ফিরে আসা যায়। ওকে, সো আমার অ্যাকাউন্ট ইন্টার্ন সব কাজ করতেছে, এবার আমার এই ইনফরমেশনগুলোকে জাস্ট পুশ করে দেওয়ার পালা। চলো। আচ্ছা, সো আমার এখানে কোনো কাজ নাই, আমার এখন সব কাজ হচ্ছে এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? এইখানটাতে, এই যে জায়গায়। তার মানে আমার কি জানি বা কোম্পানি ডিটেইলস না, আমার কোম্পানি ডিটেইলস অ্যাড করার জন্য তো নিশ্চয়ই এমপ্লয়ের আইডিটা লাগবে। সো এখানে ছোট্ট একটু চেঞ্জ করা লাগবে, সেটা কি বলেন? ইনসার্ট গেট আইডি। এখানে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল পাবো, যেটার নাম আমি দিব হচ্ছে এমপ্লয় আন্ডারস্কোর আইডি। তখন এটার মধ্যে আমি এমপ্লয় গেট আইডিটা পেয়ে যাব। এবং বরাবরের মতোই আমাকে কি করতে হবে, কোম্পানি ডিটেইলসটা অ্যাড করতে হবে। এখানে এসে কোম্পানি ডিটেইলসটা অ্যাড করেন, এবং এইখানে এসে আবার কোম্পানি ডিটেইলসের মধ্যে ইনসার্ট, সেম জিনিস বারবার, কিছুই করার নেই আসলে স্যার। এটা একটা শর্টকাট হইলে কত ভালো হতো, আরো শর্টকাট কুইরিও লেখা লাগতো না। ইস, মাহিরে বলছিলাম শর্টকাট বানাও, মাহি পারে নাই, পাবে কিন্তু এটাই বসে আছে। ওরে দেওয়া হবে না, ওরে আগেই বোঝা উচিত ছিল যে ওরে দেওয়া হবে কিনা। স্যার একটা বাংলা প্রবাদ আছে না স্যার, বুদ্ধিমান ব্যক্তিরা ধীরে আছে। ইস, আইসে আমার ভালো তো ভাই আপনি স্যার বললেন না, আচ্ছা। আপনার স্যার ব্রিলিয়ান্ট ছোট থেকে। ঠিক আছে, দেখবো না। ছোট থেকে ব্রিলিয়ান্ট হলে তো এটার রূপ দেখার কথা, কিন্তু রূপ তো এখনো বেরোয় নাই, দেখবো না, সমস্যা নেই। কার্বন কার্বন নাও। মাঝখানের গুলা কি? এমপ্লয় নাম্বার। এমপ্লয় নাম্বার কে দিবে? ইউজার। সো ইউজার দিবে। ইউজার দিলে নিশ্চয়ই সেইটা আমার উচিত ছিল একটা নাম, কি আমি দিছি? এমপ্লয় নাম্বারের কি নাম দিয়েছি? হ্যাঁ, নাম দিয়েছি তো। কিসের মধ্যে আসবে সেটা? রিকোয়েস্টের মধ্যে আসবে কিন্তু, হ্যাঁ সাবধান, এক একটা কিন্তু এক একটার মধ্যে আসবে। ডিপার্টমেন্ট আইডি নামেই আসবে।
ডেজিগনেশন নেমটাও কি হবে? ডেজিগনেশন নামের মতনে আসবে। ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিং হ্যাঁ, জয়নিং স্যালারি নালাবেল, না আসলেও সমস্যা নেই। তাও তো দিতে তো হবে, কারণ যে দিবে তারটা তো আবার নিতে হবে। আই গেস উই আর ডান অ্যাবাউট আওয়ার সেকেন্ড পার্ট, অ্যান্ড এটা করার পরে সে আমাকে দেখাবে যে হয়েছে। আচ্ছা, সেটা হওয়ার আগে আমাকে আরেকটা জিনিস অবশ্যই চেক করতে হবে যে এমপ্লয়ি নংটা আসতেছে সেইটা যাতে কি হয়, ইউনিক হয়। সো আর কিছু করেন আর না করেন এইটারে চেক করতে হবে কিন্তু এমপ্লয়ি ফর্মে। এবং সেইটা করার উপায় হচ্ছে এখানে আসবেন, আইসা কি লিখবেন, এমপ্লয়ি নং রিকোয়ার্ড তো হইতে হবে, সেটা তো একটা গেলই, সেটা তো আমরা দিব। সাথে কি হইতে হবে, ইউনিক হইতে হবে। এবং কোন টেবিলে ইউনিক হইতে হবে? স্যার যে এমপ্লয়ি টেবিল না, হয় নাই। কোম্পানি ডিটেইলস টেবিলে তাকে ইউনিক হইতে হবে। তো কোম্পানি ডিটেইলস হবে কিন্তু, হ্যাঁ। অ্যান্ড কোন ফিল্ডে? এমপ্লয়ি নং ফিল্ডে। এবং এইখানে ভুলেও কেউ স্পেস দিবেন না, তাহলে কিন্তু ভ্যালিডেশন কাজ করবে না। একদম গায়ে গায়ে লাগায় লিখতে হবে। তার মানে এই কথাটার মানে হচ্ছে ইউনিক হইতে হবে কোম্পানি ডিটেইলস টেবিলে, যেখানে হচ্ছে এমপ্লয়ি নং। ঠিক আছে, এই কথাটা যখন আপনি লিখবেন আই গেস আপনার ভ্যালিডেশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাই আমাদের ইনসার্টে। সো এখন তো ইনসার্টগুলো করতে একটু প্যারা লাগবে, কারণ সব ইনফরমেশন দিতে হবে, নাহলে তো ইনসার্ট হবে না। সো এমপ্লয়ি নাম দিলাম মিস্টার কালাম, আমার নামে অনেক সমস্যা। কালামের ফাদারের নাম হলো জামাল। এটা তো একটা হিরোর মনে হয়, বাহ ভালো হিরো, ভালো লাগছে। 2018 সালে সে জন্মগ্রহণ করছে, করবে। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস একটা কিছু দেন হাবি যাবি, বাট এই ইমেল অ্যাড্রেসটা তো ভালো দিতে হবে, তাই না? kalam@life.com। এমপ্লয়ি নং মনে রাখেন, ইচ্ছা করে আমরা একটা সেম এমপ্লয়ি নেম দিলাম, BN 10202, এটা দিলাম আমরা এমপ্লয়ি নং। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সে অ্যাকাউন্টেন্ট হেড হিসেবে কাজ করবে, জয়েন করছে কথার কথা আজকে, জন্ম না করেও জয়েন করে ফেলছে, হইতে পারে এরকম। তাকে আমরা কোনো স্যালারি দিতে চাচ্ছি না, তার মানে সে ইন্টার্ন। দেখা যাক, এরর পাওয়া গেছে। বেস টেবিলে কোম্পানি ডিটেলস নামে কোনো টেবিল নাই, মাইগ্রেট করি নাই, খবর আছে কিন্তু যদি এটা হয়। এই ফিল্ডে না, ওই যে ক্যাশে ছিল। মাইগ্রেট করি নাই, করি নাই, এই যে খালি মাইগ্রেশন ক্রিয়েট করছে, তাই তো বলি। পাইলো না কে, ইচ্ছে সমস্যা নাই, মাইগ্রেট করেন। আরতিসান মাইগ্রেট, এবার হয়েছে। ওকে, এখন তো আবার ইনফরমেশন না, ফার্স্টে তো ভ্যালিডেশনই আটকেছে, তাই না? না স্যার রিলোড করলে রিলোড মারলে ঠিক হবে, কারণ ভ্যালিডেশনই তো আটকায় দিয়েছে, ও তো খুঁজেই পায়নি। আমার নেবে খুলছে অ্যাকাউন্ট, কার নামে, পাসওয়ার্ড হচ্ছে এইটা। আচ্ছা, আমার তো আসলে পাসওয়ার্ড দেখা জরুরি না, আমার হচ্ছে লিঙ্কিংটা ঠিক হয়েছে কিনা সেটা আমি দেখবো। তার মানে আমার লিঙ্কিং মেইনলি দেখতে হবে হচ্ছে কোম্পানি ডিটেইলস, আইডি, এমপ্লয়ি আইডি, যেটা হচ্ছে কি প্রাইমারি এমপ্লয়ি টেবিল থেকে আসতেছে, এমপ্লয়ি নাম্বার ঠিক আছে, ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে, ডেজিগনেশন আইডি পাইছে, জয়েনিং ডেট পাইছে, স্যালারি দিছিলাম না, রাইট? পাইনি। এবার লাস্ট ট্রাই, সেটা হচ্ছে ইচ্ছা করে BN 25 কে আমি আবার দিব, নাম আমি ভুল দিব, সমস্যা নাই। লাইক এখানে দিলাম আসাদ, এখানে দিলাম হচ্ছে হাসান। এটা কি ইরর? এটা ফালতু ইরর একটা। এরকম ইরর তো হয় না সচরাচর। আচ্ছা যাই হোক, চিন্তা করেন কত সালে চলে লিমিট, এটা হচ্ছে লিমিট। ও জস, লাইনে সমস্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11। কল দিয়ে দেখা যাবে এটা। হুম, ওটা কল দিয়ে দেখা যাবে। দেখতে পারেন কমন দিছি কিন্তু শুধু এইটা, কারণ এমপ্লয়ি আইডিটা আমি আসলে ম্যাচ করাইতে চাচ্ছি না। আমরা ওল্ড ইয়াটা দেইনি। না দেইনি, চলে যাবে, চলে যাক, আমার সমস্যা নেই। আমার শুধু আটকাইলে হয়েছে, আমার না গেলেই হয়েছে। এমপ্লয়ি আমরা ইউনিক দিচ্ছি স্যার। এমপ্লয়ি হ্যাজ নাম্বার অলরেডি বিন টেকেন, তার মানে ঠিক আছে, আমার
না ঢুকুক, আমার ঢুকা লাগবে না, কিন্তু আমার কাজ করতে পারলে হয়েছে। তার মানে আমার সেম নামে কি এমপ্লয় আইডি আর হবে? হওয়ার কোনো চান্স নেই, হুইচ ইজ গুড। এই হচ্ছে বিষয়। এখন আপনারা যারা বলেন প্রিফিক্সের ব্যাপারটা আমরা কোথায় সলভ করবো বলেন তো? ইনসার্ট করার সময়। তার মানে আমার যদি কোনো প্রিফিক্স থাকে তখন আমি এই যে এমপ্লয়ি ডিটেলসে যখন অ্যাড করতেছি তখন এইখানে জাস্ট ওই প্রিফিক্সটারে কনক্যাট করে বসাই দিব, থাকলে বসবে, না থাকলে ফাঁকা বসবে। এই হচ্ছে গিয়ে কাজ। সো প্রিফিক্স বানাবো হচ্ছে গিয়ে যখন ওই যে সেটিং স্পেস বানাবো না, তখন প্রিফিক্স নিয়ে কাজ করবো। মনে করেন একটা প্রিফিক্স দিতে হবে। হ্যাঁ, নোটিফিকেশন তো এই যে এখনই চলে আসবে, কারণ হচ্ছে গিয়ে আপনার ইমেইলের একটা ব্যাপার আছে না, তো সেখানে নোটিফিকেশন আসবে। বাট আমি নোটিফিকেশন আজকে দেখাবো না, এটা হচ্ছে গিয়ে মজার বিষয় যে আজকে না, আজকে অ্যাজাক্সে আপনাদের জন্য অনেক হয়ে গেছে, এটা বাসায় জায়গায় গেলেন। কিন্তু তার আগে যেটা কথা সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি ফেসবুকে নাই বললেই চলে। So আপনারা যেটা করবেন, নিজের প্রজেক্টে কাজ করেন আর না করেন, আমার এই প্রজেক্টটা এখন কপি করা শুরু করতে হবে। তার মানে প্রথম প্রজেক্টটার মতন আমি যা করছিলাম সেটা বাসায় যে দেখাইছেন যেরকম, এখন আমি যা যা আবার করতেছি এটা বাসায় যে আবার করে করে আমাকে দেখাই। গ্যাপ যাক, কিন্তু এখন থেকে যাতে সেটা হয়ে যায়। ভালো করছেন, কিন্তু সেই আপডেট কোথায়? আর হচ্ছে আপনি যদি কালকে আপডেট ভালো করছে। আর বাকিরা কি? আরিফ, মিস্টার আরিফ। সো এই যে কাজগুলো হচ্ছে এগুলাকে কিন্তু করে করে দেখাইতে হবে, বুঝতে পারছেন? ক্রিটিক্যাল কিছু ব্যাপার কিন্তু আছে, এগুলো মিস করেন না। হ্যাঁ, বলা যাবে না। আর হচ্ছে আমরা যেটা সব 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 শুরু করতে হবে, সব তিনটা, আরো দুইটা দিতেছি। দাঁড়ান, প্রজেক্ট না করলে মিয়া শিখবেন কেন? এরকম বৈশা বৈশা আমি করতে থাকবো, আমি তো এগুলো আমার তো এমনি মিলবে, আমার না মিললে আমি মিলাবো যেমনি হোক। বাট আপনাদের জন্য যেটা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে একটা কোডিং সেশনের আয়োজন করা হবে। এটা ক্লাসেরই অংশ, ভয় পাওয়ার কিছু নেই, ইটস আ পার্ট অফ ক্লাস। তার মানে হচ্ছে যেখানে আপনাদেরকে ডেকে এনে মানে ভদ্র ব্যবহার করে বসায় দেওয়া হবে, তারপর বলা হবে এটা বানান, 2 ঘন্টা এটা বানাইতে হবে। এই হচ্ছে, নাইলে এরকম না বানাইলে আসলে শেখা হবে না। কবে? যে কোনো দিন তাড়াতাড়ি করে কিনে কয়েকদিন পরে দিয়েছে। না, কয়েকদিন পরে না, আমার যখন ইচ্ছা হবে তখন। 1 সপ্তাহ 15 দিন পরে দিয়েছে। কেন? আমি তো এমন কিছু দিব না যেটা আমি দেখাই নাই। অবশ্যই এমন কিছু থাকবে যেটা আমার দেখানো লজিকের সাথে যায়। এমন কথা আর কথা, আমি যদি আপনাকে বলি 2 ঘন্টা সময় একটা টু ডু লিস্ট বানাই দিতে হবে, এটা যদি আপনি বানাইতে না পারেন তাহলে তো হবে না, এটা তো বানাইতে হবে। এখানে তো খুব একটা বেশি লজিক নাই, বুঝেন নাই? খুব একটা কিন্তু বেশি লজিক নাই, কিন্তু এটা বানাইতে হবে। কারণ ডেভেলপমেন্ট রিলেটেড যে জবগুলো সেগুলোতে কিন্তু লাইভ কোডিং সেশনের একটা ব্যবস্থা আছে, নাহলে বুঝবে কেমন আপনি কি পারেন। সো সেই জায়গায় আমি তো চাই আপনারা যাতে ওই জায়গাটাতে প্রস্তুত হন, যাতে অপ্রস্তুত অবস্থায় না থাকেন। আপনারা লাইভ সেশনে নিয়ে বলবো যে ক্রুড ফাংশনালিটি বানান, আপনি যদি ওইটা না পারেন, ইটস ব্যাড, ইটস ভেরি ব্যাড। বেশি জেনে লাভ নাই, তো জানতে হবে পরিমাণ মতন, বাট যেটা আসলে অ্যাপ্লাই করার জায়গা আছে। কারণ আপনাদের তো শুরুতে তো কেউ নিয়ে বলবেন একটা এপিআই বানায় দাও আমাদের, তাই না? শুরুতে বলবে এরকম একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বানায় দাও, তারপরে এপিআই নিয়ে, কিবোর্ডে লেখা স্টাইল দেখে সেটাই এপিআই নিয়েও আমরা কাজ করবো, এপিআই নিয়ে আমরা কাজ করবো তাই না, আমরা মানুষের এপিআই ব্যবহার করবো প্রথমে, তারপরে নিজের এপিআই বানাবো, রেস্টফুল এপিআই যেটা বলে, ঠিক আছে? এবং রেস্টফুল এপিআই ওয়ার্ডটা শুনতে যেরকম কঠিন লাগে না, কিছুই না। এই তো সেটা পরে আসবে। রেস্টফুল মানে রেস্ট নেই, কঠিন ওয়ার্ডগুলো অনেক কঠিন মনে হয়, তাই না? এপিআই, এপিআই। সো এবার আপনাদের জন্য যেটা কথা সেটা হচ্ছে আপনারা কোনো পার্ট না বুঝলে বলেন, আমি একটু রিপিট করব, নাইলে আজকে আমি আর কিছু করব না। আজকে কি আমরা এই কোম্পানি ডিটেইলস এর টেবিলটা করলাম এবং মাইগ্রেশন করে নেই, দিলে পরে এটা হয় না, পরে এটা চেক করতে পারবেন। প্রথমে এনক্রিপশন না এটা কোনটা স্যার? আমরা ফার্স্টে ইউজ করছি তো। প্রথমে কোড দেখলে দেখেন বুঝেন কিনা, আমি তো এই একইটার মধ্যে কোড লিখছি। প্রথমে হচ্ছে আমরা ইউজার টেবিলে অ্যাড করে ইউজার টেবিলে অ্যাড করছি এবং সেইখানে আমরা একটা পাসওয়ার্ড যেহেতু ইউজারের কাছ থেকে নিচ্ছি না, আমরা র্যান্ডমলি জেনারেট করে দিচ্ছি। এবং এইটা হচ্ছে একটা হেল্পার ফাংশন। এই হেল্পার ফাংশনের কাজ হচ্ছে আপনি এটার মধ্যে যে ভ্যালু দিবেন সে সেই ডিজিট পরিমাণ একটা স্ট্রিং আপনাকে জেনারেট করে দিবে, যাকে বলা হয় অ্যালফা নিউমেরিক, এবং সেটা যে কোনো কিছু হতে পারে। আলফা নিউমেরিক মানে নামও থাকবে, নাম্বারও থাকবে, আবার লেটারও থাকবে, মিক্স, ইটস আ মিক্স আপ। এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার, মানে বড় ছোট মিক্স করে দিবেন। সো আপনি এখানে যদি 20 লেখেন তাহলে আপনাকে যে 500টা দিবে সেটা হচ্ছে 20 লেন্থের,
সো আমাদের তো আসলে 20 লেন দরকার নাই, সর্বনিম্ন 6, এই জন্য আমরা 6 লেন্থের দিছি। এটা ধরে এনে 5 দেওয়ার করে আমরা এটাকে বাইক্রিপ্ট করে পাঠাইছি, কারণ আপনার বাইক্রিপ্ট না করলে তো আবার এনক্রিপশন মিলবে না। আমরা লারাভেলের ডিফল্ট এনক্রিপশন ইউজ করতেছি, বাইক্রিপ্ট ফাংশনের মধ্যে ফালা এটারে বাইক্রিপ্ট করে ফেলছি। ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর ইউজার ইনফরমেশন পাবো না আমি, যদি আমি ক্রিয়েটে কি কি ইনসার্ট হলো সেটা আমি নিতে চাই, সেটা একটা ভ্যারিয়েবল নিলাম, কারণ আমার এমপ্লয়ি টেবিলে কানেক্ট করতে হবে ইউজারের আইডির সাথে। তখন আমি ইউজার ইনফো থেকে আইডি নিয়ে ইউজার আইডিতে ঢুকাইলাম, এন্ড এগুলো তো আমার হচ্ছে ইউজার নিজে দিবে। দেওয়ার পর আবার কোম্পানির ডিটেলসেও আমার এমপ্লয়ের আইডি লাগবে, নাইলে আমি কার সাথে কারে লিংক করাবো। ইনসার্ট গেট আইডি স্যার, ইনসার্ট গেট আইডির কাজ হচ্ছে ইনসার্ট করার পরে যে আইডিটাতে ইনসার্ট করবে সেটা রিটার্ন করে। তার মানে এমপ্লয়ি টেবিলে যদি 14 নাম্বার আইডিতে যদি ইনসার্ট করতো 14 কে রিটার্ন করে, যদি 15 তে ইনসার্ট করে তাহলে 15 কে রিটার্ন করে, কারণ ওই আইডিটা না পেলে আপনার এখানে আবার লিংক করাইতে হবে না। সো ইনসার্ট গেট আইডি রিসেটটা হচ্ছে উপরের একটা পার্ট না, এখান থেকে হচ্ছে একটা ইনফরমেশন দিছে যেটা আমরা এখানে ইউজ করছি। এই ইনফরমেশন এখান থেকে না দিলে এই টেবিলে ইনসার্ট হতো না। ইনসার্ট হইতো এই ডাইনামিক ইনফরমেশনটা আপনার লাগবে না, এটা ছাড়া তো আপনি ইনসার্ট করতে পারবেন না। বাট টেবিল কিন্তু আমরা শেষ না, টেবিল কিন্তু আরো 2টা আছে, এবং 2টা টেবিলের একটু অবস্থা বুঝি আমরা, কমন জিনিস, এই জন্যই আমরা সময় লাগায় করতেছি। একটা হচ্ছে গিয়ে ব্যাংক ডিটেলস, এটা যাবে একটা টেবিলে, আর ডকুমেন্টসের জন্য আমাদের জন্য কি অ্যাভেলেবেল আছে, ফাইল স্টোরেজ। এন্ড এইখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা কি, ইমেজ আমরা ফাইল স্টোরেজে আপলোড করবো না, এটা হচ্ছে মজার বিষয়। এবারের ইমেজটা আমরা আপলোড করবো হচ্ছে কি একটা প্যাকেজ ইউজ করে। ইমেজের জন্য একটা স্পেশাল প্যাকেজ আছে যেটাকে বলা হচ্ছে ইমেজ ইন্টারভেনশন। থার্ড পার্টি প্যাকেজ কিভাবে ইউজ করে সেটা আমাদেরকে জানতে হবে না, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্যাকেজ ইউজ করবো। কি ইউজ করবো, প্যাকেজ। আর একটা জিনিস আপনারা অবশ্যই মনে করবেন নেক্সট ফিচার দেওয়ার সময়, সেটা হচ্ছে কেউ যদি এরকম চায় যে বাল্ক পরিমাণ আইডি আর কি বলে যেটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট আর হচ্ছে গিয়া ডেজিগনেশন একসাথে অ্যাড করবে। বাল্ক পরিমাণ বুঝেন, মানে এখানে আমরা যে সিচুয়েশনটা করে দিছি একটা ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে, তার সাথে ডেজিগনেশন অ্যাড করতে হবে। কিন্তু যদি এইরকম হয় যে একটা এক্সেল ফাইল আছে, সেটার মধ্যে একটা রোতে আছে হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট কি, আর একটাতে আছে ডেজিগনেশনগুলো কি, সেগুলো যদি এক ক্লিকে আমার সিস্টেম নিয়ে নিতে পারে সেটা ভালো হয় না, এক্সেল থেকে। সো এটা হচ্ছে বাল্ক আপলোড। সো বা এইটা আমরা দেখবো, এটা মনে করেন এইটার করার জন্য আমাদের কাছে পিডিএফ বা ইসে জেনারেট হবে, মানে হচ্ছে পিডিএফ নিয়ে কাজ করতে হবে আমাদের, কারণ আপনার এটাই লাগতে পারে যে আমার এখন কি কি ডিপার্টমেন্ট আছে এবং কি কি ডেজিগনেশন অ্যাভেলেবেল আছে, সেটা একটা পিডিএফ আমাকে দাও। সো এইগুলো সব হচ্ছে প্যাকেজের কাজ। কিসের কাজ, প্যাকেজ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করব। মেইনলি আমাদের এই সিস্টেমটা দাঁড়াবে 3টা জিনিসের উপরে, আমাদের নিজস্ব কোডিং, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি, অ্যান্ড হচ্ছে গিয়ে থার্ড পার্টি প্যাকেজেস। আর লারাভেলের নিজস্ব প্যাকেজ তো আছেই, তাই না? যেমন লোকালাইজেশন, মানে যখন আমরা এটারে বাংলা ইংলিশ হিন্দি করব তখন লোকালাইজেশন আমাকে হেল্প করবে। তারপর হচ্ছে ওয়ান ক্লিক ফেসবুক লগ ইন, ওইখানে আমরা ইউজ করবো, এটার নাম হচ্ছে সোশ্যাল লাইট। সো এইগুলো হচ্ছে লারাভেলের প্যাকেজ, এগুলো তো আমরা ইউজ করবোই, সাথে থার্ড পার্টিগুলো কিন্তু ইউজ করতে হবে। তাইলেই মোটামুটি দেখবেন এন্ড অফ দ্য কোর্সে যায় একটা ওভারঅল ভিউ দাঁড়ায় গেছে, ঠিক আছে, যা যা লাগে বুঝতে পারছি। অ্যান্ড মাঝে মধ্যে আপনি যখন এই কাজগুলো করবো, আপনারা যে কমন ফিচারগুলো আমি যদি মিস করে যাই আমাকে বলবেন যে স্যার এটা দেওয়া যায় কিনা, ঠিক আছে? ওকে, সো বাসায় যে আজকে কি করবেন, আপনার কাজটা শুরু করতে এই কাজটা শুরু করতে হবে, আর মেন্টালি প্রিপেয়ার নেন যে একটা কোডিং সেশন আসতেছে, ঠিক আছে? সেখানে কিছুই না, কমন কোড লিখতে হবে বসে বসে। এই স্যার লাইভ স্যার ভিডিও লাস্ট এডিট বাই ওর নিচে দিছে অল ডাবল স্কোপ ইউজার দিলে স্যার নাম নাই আসবে আর বাই আইডি হয়ে যাবে। হ্যাঁ আসবে তো, ওটা তো আমি জানি, এটা তো আগে রিসিভ করে দিয়েছে। এটা তো আমি জানি। তো স্যার টেবিলে যে ডেজিগনেশন স্যার, এটা তো এমন না যে আমি জানি না, তুমি এমন একটা ভাব নিলাম। আচ্ছা আমি বললাম না কেন, আমি শিওর কেন আমি জানি লাস্ট এডিটেড বাই কি এখন ফাঁকা আছে না? ফাঁকা। স্যার এখানে যে এডিট বাই আছে, হ্যাঁ বলেন স্যার। ডেজিগনেশন যে আমাদের যেগুলো আছে স্যার, এইভাবে না রেখে এগুলো কি ড্রপ ডাউন আকারে রাখা যায় না? এই যে ড্রপ ডাউন হ্যাঁ অবশ্যই রাখা যায়, কিন্তু রেখে মানে লাভটা কি? আর কি দেখতে এটা আস্তে আস্তে নিচে নামবে অনেকগুলো, এখানে আমরা অনেক দিয়ে দিই, একটা পর একটা দিয়ে দিই অনেকগুলো। ও আচ্ছা, মানে আপনি একটা ড্রপ ডাউন চাচ্ছেন? এই জায়গায় জি স্যার। আচ্ছা দেখি একটু ড্রপ, কিন্তু ড্রপ ডাউনে শো করবেন। ড্রপ ডাউন যেহেতু আসলে সিলেক্টের জন্য ইউজ হয় আমি যতটুকু জানি। আমি তাই না? কি আমার জায়গাটা তো আস্তে আস্তে নিচে নামতেছে, ওটা কি আবার সৌন্দর্য করা যায়? বড় হয়ে যাইতেছে তাই তো? নিচে আর কি তা আপনি ওই যে শো মোর দেন। এটা হচ্ছে ন্যাপবারে যে ড্রপ ডাউনটা দেওয়া বা হয়, প্রেজেন্টেশন ওইটাই। প্রেজেন্টেশন দিল না 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 এই জিনিস না। প্রেজেন্টেশন দেখা যাবে। আরে এই যে এটা দেন, আরে মজার জিনিস আছে আমি দেখাই দিই। সৌন্দর্য দেবো না। হ্যাঁ বুঝতে পারছি, লিস্টটা- যদিও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য সৌন্দর্য, বাট ইটস ওকে।
এখানে একটা নাম আছে, নামটা ভুলে গেছি আমি। কলাপস। এই যে এরকম দেন, ক্লিক করলে তখন শো করবে পুরোটা, তাহলেই তো আর হইলো না। এটা তো বুটস্ট্র্যাপের কিছুই না, এটা নিয়ে খালি ওটার মধ্যে কোডটা দিয়ে দিবেন, যখনই ক্লিক করবে তখনই বের হবে, এর আগে বের হবে না। এটা কি ন্যাবও বলেছে? ন্যাভ বলে, বাট এটা 4 এ কলাপস নাম দিছে ওরা। এই যে, অথবা এই যে অ্যাকোয়ারিয়ানও দিতে পারেন, অনেক কিছু স্যার, যা মানে ব্যাকএন্ড থেকে আনতে পারলে আসলে দেখানোর উপায়ের কোনো অভাব নেই, সৌন্দর্যের জন্য অনেক অপশন আছে। লাস্ট আমিও করছি এরকম একটা, বুঝতে পারছি আপনার সমস্যাটা। আমিও এটা করছি, একটা টেবিল অনেক বড় হয়ে যাইতেছে, তো ওইটারে আমি শো মোডে দিয়ে রাখছি, কেউ ক্লিক করলে তখন শো করবে, এর আগে না। বাট লোড কিন্তু একসাথেই হচ্ছে। লোড হয়ে যাবে। অথবা এটাও করতে পারেন, আরো করা যায়, মডেল আছে না, মডেল ইউজ করতে পারেন, ক্লিক করলে ওইটাই খালি মডেল দেয়। ওর ট্যাবটি আমার যা ওর দরকার সব দেখায় দিবে। কত কিছু করা যায়। এই এক পাশে বুটস্ট্র্যাপ খুলে রাখবেন, আর এক পাশে লারাভেল, আর এক পাশে লেখা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, তাই দেখবেন ডেভেলপার হয়ে গেছে। বুঝছেন না, নিজের তো তেমন কোনো কারিশমা নাই। এই লাগবে ওটা। কি মনিটর। মনিটর কেন 1 মনিটরে মেনটেন করবেন?